আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর সেকেন্ড ক্লাস বলতে প্রথম ক্লাস। একদম প্রথম ক্লাসটা ছিল আমাদের পরিচিতিমূলক ক্লাস, তো আজকে আমাদের মূল ক্লাসের প্রথম ক্লাস। ঠিক আছে? তো আজকে আমরা কোন সমস্ত বিষয় নিয়ে কথা বলবো, আমরা যে স্কিলগুলো শিখবো অ্যাজ লাইক ডিজিটাল মার্কেটিং কি, এটা কেন শিখবো, কিভাবে শিখবো, এর ডিমান্ড কিরকম, মার্কেট ভ্যালু কিরকম, এটা শিখে আমরা কিরকম কি ইনকাম করতে পারবো বা এটা আসলে কাজটা কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে ফ্রিল্যান্সিং এর নামে প্রচুর পরিমাণ প্রতারণা হচ্ছে, প্রচুর পরিমাণ প্রতারণা হচ্ছে। আপনাদের এখানে যারা আছেন ওদের থেকে অনেকেই বা অনেক মানুষই আমার কাছে অভিযোগ করে যে ভাই আমি অমুক জায়গায় টাকা দিছি, টাকা দিয়ে ধরা খাইছি, আমি ভর্তি হওয়ার পর আমার টাকা মেরে দিছে, ব্লক করে দিছে, এখন আমাকে টাকাও দিচ্ছে না, আমাকে ঠিকঠাক মতো ক্লাসও করাচ্ছে না। মানে হিউজ একটা প্রবলেম। অনেকে আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে, অনেকে বলবে যে কোর্সে ভর্তি হলেই ইনকাম করা যায়, পরিশ্রম করা লাগবে না, অনেকে বলবে যে স্কিল শিখা লাগবে না। অর্থাৎ কিরকম একটা প্রতারণার চক্র যে হচ্ছে বর্তমানে এই ফ্রিল্যান্সিং নামটাকে কেন্দ্র করে। আপনি একটা নাটক দেখবেন, একটা নাটক বের হয়েছে যে চুরি করে, বুঝছেন, গ্রামের মধ্যে একটা বাসা বানাইছে জঙ্গলের ভিতরে, তো ওইখানে চুরি করে ওরা, ওইখানে গ্রুপ করে, তো এইটার নাম দিছে ওরা ফ্রিল্যান্সিং। মানে নামটারই পচায় নষ্ট করে দিছে, ফ্রিল্যান্সিং নামটারে পচায় ফেলছে। তো এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এজ এ ফ্রিল্যান্সার হিসাবে আপনি যে শিখতে চাচ্ছেন এখানে কি পরিমাণ স্ক্যাম হয়, কোন কোন ওয়েতে স্ক্যাম হয়, এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে, আপনি জানেন, তাহলে আপনি কিন্তু এই স্ক্যাম থেকে বাঁচতে পারবেন এবং আপনি অন্যকেও এই প্রতারণার হাত থেকে বাঁচাইতে পারবেন। বা অনেকে তো আমরা এত লেভেলের বিগিনার যে ফ্রিল্যান্সিংটা কি, এখানে কিভাবে ইনকাম হয়, বা ফ্রিল্যান্সিংটা আসলে কি এটাও আমরা জানি না। অনেকে একটু অ্যাডভান্স লেভেলে আসেন বা অনেকে আগে থেকে কোনো কোর্স করছেন বা অনেকে আগে থেকে জানেন, এরকম মানুষজনও এখানে আসেন মোটামুটি লেভেলের এক্সপার্ট। বাট আমরা অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানি না। তো আমরা একদম বেসিক থেকে আসব। আমাদের কোর্সের শুরু থেকে বা ইন্ট্রোডিউসে আমরা বলেছিলাম যে আমরা ফ্রিল্যান্সিং এর ABCD লেভেল থেকে আসব। অর্থাৎ একজন মানুষ যদি আজকে ফ্রিল্যান্সিং এর নাম শুনে থাকে, সে যাতে করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারে, প্রত্যেকটা বিষয় সে যাতে শিখতে পারে, আমরা যাতে সবাইকে হাতে ধরে শিখাতে পারি, এই জন্য আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করব, যাতে প্রত্যেকে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারে। একদম বেসিক লেভেল থেকে আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত, টপ লেভেল পর্যন্ত যাব। আপনারা জাস্ট লক্ষ্য করবেন, বাংলাদেশে ইনশাল্লাহ আপনি 20,000 টাকা দামের কোনো কোর্সেও এই পরিমাণ ভ্যালুস পাবেন না ইনশাল্লাহ, যেই পরিমাণ ভ্যালুস আমরা আপনাকে দিব। শুধু মুখে বলতেছি না, আমরা স্টেপ বাই স্টেপ যখন ক্লাস করব তখন আপনি নিজে এটার মূল্যায়ন করবেন যে আপনি এখান থেকে কি পরিমাণ ভ্যালুস পাচ্ছেন বা আসলে পাচ্ছেন কিনা। তো চলেন আমরা এট ফার্স্ট স্ক্রিনটা শেয়ার করি এবং যে সমস্ত বিষয়গুলো আমরা বললাম এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলি। ওকে, এখানে আমরা হচ্ছে কিছু প্রেজেন্টেশন রেডি করে রাখছি। দেখেন, আমরা যে ফ্রিল্যান্সিং করব বা ফ্রিল্যান্সিংটা শিখবো, আমরা অ্যাজ অলওয়েজ কি করব, অনলাইন থেকে টাকা ইনকাম করব। বা বিভিন্ন জায়গাতে আপনি পান যে অনলাইন থেকে টাকা ইনকাম করুন। এই যে অনলাইন থেকে টাকা ইনকাম করুন, এই জিনিসটার সাথে কয়েকটা বিষয় জড়িত। প্রথমত, অনলাইন থেকে যে টাকা ইনকাম করার ওয়েটা আছে, কয়েকটা ওয়ে আছে। কিছু ওয়ে আছে রিয়েল ওয়ে, যেইগুলো যেই মাধ্যমে আপনি সত্যিকার অর্থেই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর কিছু আছে স্ক্যাম, যারা একদমই কিছু বুঝে না বা যাদের এইখানে ন্যূনতম কোনো আইডিয়া নাই, ওদের সামনে অনলাইন থেকে টাকা ইনকামের একটা লোভনীয় বিজ্ঞাপন দিয়ে ওদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়, তারপর ব্লক টক করে দেয়। অথবা বিভিন্ন জায়গাতে নিয়ে নেয়, দলের মধ্যে, টিমের মধ্যে, টেলিগ্রামের মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে টাকা পয়সা নিয়ে তারপর উধাও হয়ে যায়। এই জন্য অনলাইন ইনকাম করার যে থিওরিটা বা যে মেন থিংটা, এইটা আপনাকে ফার্স্ট বুঝতে হবে। এবং ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এইটা আপনাকে বুঝতে হবে। এইখানে কোন জায়গাতে স্ক্যাম হয় এইটাও আপনাকে জানতে হবে। তো আমরা চলুন দেখি, আমরা চলুন জানি এই বিষয়গুলো। এই যে অনলাইন থেকে টাকা ইনকাম হয়, এটা মূলত চার ভাবে হয়।
ফার্স্ট ওয়ান হয় হচ্ছে বিজনেসের মাধ্যমে। আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন, বিজনেস করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। যেরকম আপনি যখন ফেসবুকে স্ক্রল করেন, বিভিন্ন বিজ্ঞাপন আপনি তো অবশ্যই দেখে থাকবেন, পাঞ্জাবি বিক্রি করে অথবা অনেক প্রোডাক্ট বিক্রি করে। তো এই বিজনেসের থ্রোতে যারা বিজনেস করতেছে ওরা ফ্রিল্যান্সিং মানে বিজনেসের মাধ্যমে আর্নিং করতেছে। তো এইটা অবশ্যই একটা ভালো দিক এবং অনলাইন ইনকামের ভালো সাইট এবং হালাল সাইট, তাই না? তো আপনি যদি বিজনেসটা করতে চান, তাহলে আপনার কি লাগবে? প্রোডাক্ট লাগবে। অর্থাৎ যেই প্রোডাক্টের মাধ্যমে আপনি বিজনেস করবেন, আপনার কাছ থেকে যে একজন কাস্টমার কিনবে, তাকে তো আপনাকে কোনো কিছু দিতে হবে। সে তো আপনাকে এমনি এমনি টাকা দিচ্ছে না, কোনো একটা প্রোডাক্টের বিনিময়ে দিচ্ছে, রাইট? তো ওই প্রোডাক্টটা আপনাকে থাকতে হবে। যদি আপনার থাকে তাহলে আপনি অনলাইনের থ্রুতে বিজনেস করতে পারবেন। এন্ড দেন আমাদের হাতে সেকেন্ড অপশন হচ্ছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা ইনকাম করা। এখন ফ্রিল্যান্সিং জিনিসটা কি, আর ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি কিভাবে এখান থেকে আর্নিংটা জেনারেট করবেন? ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনি কোনো বসের আন্ডারে না থেকে স্বাধীনভাবে টাকা ইনকাম করবেন। এইটা বলতে গেলে একটা মাধ্যম। ফ্রিল্যান্সিংটা নিজে, ফ্রিল্যান্সিং ইট সেলফ কোনো স্কিল না। ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা মাধ্যম। যেরকম আপনি চাকরি করেন, এখন চাকরি কি আসলে কোনো চাকরি? আমাকে বললেন তো, চাকরি কি আসলে কোনো চাকরি? আমি সবাইকে আনমিউট করতেছি। বা চাকরি কি ইট সেলফ কোনো কাজ, নাকি চাকরির থ্রুতে আপনি কোনো কাজ করতেছেন? আপনি প্রাইমারি স্কুলে মাস্টারি করতেছেন, আপনি কোনো হসপিটালে জব করতেছেন, নার্সিং করতেছেন, ডক্টরি করতেছেন, অর্থাৎ চাকরির মাধ্যমে বা চাকরির ওয়েতে আপনি কোনো কাজ করতেছেন, ওইটা হচ্ছে আপনার চাকরি। বাট চাকরি ইট সেলফ কোনো কি চাকরি বা কোনো কি কাজ? চাকরি ইট সেলফ হ্যাঁ। না। ঠিক সেম ভাবে এই যে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং ইটসেলফ নট আ জব, ইউ ওয়ান্ট টু নো। ঠিক আছে, ফ্রিল্যান্সিং নিজে কোনো জব না, এইটা হচ্ছে একটা মাধ্যম। আপনি জব করলে কোনো বসের আন্ডারে থাকবেন, আপনি যদি জব না করেন আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, মুক্ত স্বাধীন পেশা। বাট এই যে মুক্ত স্বাধীন পেশা, এটা ইটসেলফ কোনো চাকরি না। এইখানে আপনাকে কিছু স্কিলস অর্জন করতে হবে। যেরকম আপনি ফেসবুক মার্কেটিং শিখলেন নাকি কি শিখলেন, এগুলো নিয়ে আমরা পরে আসতেছি। বাট ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যদি আপনি কাজ করতে চান, আপনার কিছু স্কিল অর্জন করতে হবে। যেরকম আপনি ভিডিও এডিটিং শিখলেন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, শিখার পরে যেই কোম্পানি ডিজিটাল মার্কেটার প্রয়োজন, ওই কোম্পানির সাথে আপনি কোলাবরেশন করলেন এবং ওই কোম্পানি আপনাকে হায়ার করলো যে ডিয়ার ফ্রিল্যান্সার, তুমি আগামী মাসের জন্য যত একটু সবাই মিউট করে রাখবো। আপনি ধরেন দারাজ কোম্পানির সাথে কোলাবরেশন করলেন, যে দেখো দারাজ কোম্পানি আপনাকে বললো, ডিয়ার ফেসবুক মার্কেটার বা ডিয়ার মেটা মার্কেটার, আগামী মাস থেকে তুমি আমার জন্য ফেসবুক মার্কেটিং এর কাজ করবা এবং আমরা যত প্রকার অ্যাড রান করব, ওই সকল অ্যাডগুলো তুমি রান করে দিবা। এর বিনিময় হিসেবে মান্থলি তোমাকে আমি 70,000 টাকার একটা স্যালারি দিব। তো এই যে আপনি ওদেরকে সার্ভিসটা সেল করতেছেন, আপনি ফেসবুক মার্কেটিং এর কাজগুলো করে দিচ্ছেন, এর জন্য আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এটা করতেছেন। বাট আপনাকে তো টাকা এমনি এমনি দিচ্ছে না, আপনি ওদেরকে সার্ভিস সেল করতেছেন, বিনিময় হিসেবে সে আপনাকে টাকা দিচ্ছে। আমরা দুইটা লিগ্যাল ওয়ে পেলাম, একটা হচ্ছে বিজনেস, প্রোডাক্টের থ্রোতে আপনি হচ্ছে টাকা ইনকাম করলেন, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং, নিজে দেখেন লেখা আছে বাই স্কিল, স্কিলের সাহায্যে আপনি টাকা আর্নিং করলেন। আর থার্ড নম্বর অপশন হচ্ছে হাই হাই কোম্পানি। মূলত আমি নামটা দিছি, এটার কোনো রিয়েল নাম আমি খুঁজে পাই নাই, এই জন্য এই নামটা দিছি। আমি কোনো একটা জায়গা থেকে শুনছিলাম। এইটা হচ্ছে যেরকম মনে করেন রিং আইডি বা এরকম আরও যেই কোম্পানিগুলো আছে, যেইগুলো আপনার একটা টাইমে আসে, কোম্পানিগুলো যখন খোলে এবং শুরুর দিকে কোম্পানিগুলোতে যখন ওরা মেম্বার্স অ্যাড করে, তখন শুরুর দিকে যে মেম্বার্সগুলো আছে ওদেরকে ওরা প্রচুর পরিমাণ টাকা দেয়। টাকা দিয়ে কি করে, ওই যে যারা ভর্তি হয়েছে ওরা ওদের রেফারেন্সে আরো মানুষকে অ্যাড করে, এইভাবে তারা আরো মানুষকে অ্যাড করে, এইভাবে হইতেই থাকে হইতেই থাকে। তো পরবর্তীতে যারা অ্যাড হয়, মেম্বার হিসেবে যুক্ত হয়, তাদের টাকাগুলো ওরা প্রথমে যারা এখানে ভর্তি হয়েছে ওদেরকে দেয়। তো এক পর্যায়ে ওরা যখন কয়েক কোটি টাকা ইনকাম করে ফেলে, তখন ওরা কি করে, হঠাৎ করে টুস করে কোম্পানিটা বন্ধ করে দিয়ে চলে যায়। তাতে করে কি হয়, যারা এইখানে প্রথমে অ্যাকাউন্ট খুলছে, প্রথমে মেম্বার হয়েছে, ওরা কিছু টাকা পয়সা ইনকাম করে, ঠিক আছে, ওদের টাকা পয়সা উঠে যায়। বাট যারা পরবর্তীতে মেম্বার হয়েছে, ওরা তেমন কোনো টাকা পয়সা ইনকাম করতে পারে না বা উঠাইতে পারে না। দেখা গেছে যে আগামী গতকালকে ভর্তি হয়েছে, আজকে এই কোম্পানি নাই হয়ে গেছে, তাহলে ওর পুরো টাকাই লস। বা কেউ কেউ আছে যে আপনার
মনে করেন যে কয়েক হাজার টাকা হয়তো আপনার 20,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, 5,000 টাকা উইথড্র করতে পারছে, বাকি টাকা নিতে পারে নাই, তার আগে কোম্পানি উধাও হয়ে গেছে। তো এইগুলোকে বলা হয় হাই হাই কোম্পানি। এটা হচ্ছে একটা ফেক কাজ বা আনইথিক্যাল বা ও হালাল কাজ। প্রথম দুইটা হচ্ছে হালাল, এবং এইটা হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে হারাম, আনইথিক্যাল। বা এই সমস্ত চক্করে কিন্তু আপনারা বিভিন্ন সময় পড়বেন, বা অনেকে হয়তো আপনাকে এই অফারগুলো করতে পারে। দ্যাট মিন্স আমি আপনাকে এই বিষয়গুলো এক্সপ্লেন করতেছি। তারপরে 4 নম্বর যে অপশনটা আছে এইটা হচ্ছে টোটালি স্ক্যাম, বা সরাসরি খাস বাংলায় বলতে গেলে বাটপারি, চিটারি, দান্দালি, প্রতারণা। অর্থাৎ কেউ আপনাকে কোনো জিনিসের প্রলোভন দেখিয়ে কোনো একটা জায়গায় নিল, আপনার কাছ থেকে টাকা পয়সা নিল, এর বিনিময়ে সে আপনাকে কিচ্ছু দেবে না, ব্লক করে দেবে। এর দেখেন ফলাফল হচ্ছে জিরো, মানে আপনি এইখান থেকে কিচ্ছু পাবেন না। তো এই যে অনলাইন ইনকামের আমরা সাইট যে দেখলাম, ওয়েতে দেখলাম 4টা। প্রথমটা হচ্ছে বিজনেস বাই প্রোডাক্ট, আপনি ইনকাম করতে পারবেন। সেকেন্ড হচ্ছে ফ্রিল্যান্সিং, যেখানে যে কোনো একটা স্কিলের সাহায্যে আপনি ইনকাম করতে পারবেন। এই দুইটা জিনিস ছাড়া, প্রোডাক্ট ছাড়া ইনকাম, স্কিল ছাড়া ইনকাম ছাড়া, যদি কেউ আপনাকে কখনো বলে যে আপনি আমাদের সঙ্গে জয়েন করেন, আমাদের কোর্সে ভর্তি হন, বা আমাদের টিমে যুক্ত হন, আপনার এখানে কোনো কাজ করতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনি এমনি এমনি ইনকাম করতে পারবেন, জাস্ট যুক্ত হবেন আর ইনকাম করবেন, তাহলে আপনি চোখ বন্ধ করে বুঝে নেবেন আপনি কোনো কোনো স্ক্যামারের পাল্লায় পড়ছেন। সো আপনি তারপরে সিদ্ধান্ত দিবেন যে আপনাকে কি করতে হবে। আর এই সমস্ত হাই হাই কোম্পানির এটাও আপনার জয়েন করা উচিত না। কারণ হয়তো বা আপনি ওয়ান টাইমে কিছু টাকা পয়সা ইনকাম করলেও করতে পারেন, বাট আপনার ফুল রিস্ক থাকতেছে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এটা আপনার কখনোই হালাল হবে না। সো এইটা বিষয়, আমরা এই দুইটা বিষয় থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করব, কেউ যাতে আমাদের সঙ্গে এই প্রতারণার কাজগুলো না করতে পারে। দ্যাট মিন্স আমার এক্সপ্লেনেশনটা করা। তো আমরা নেক্সটে যাই। এই যে ফ্রিল্যান্সিংটা আমরা করব, ফ্রিল্যান্সিংটা আমরা কয়েকভাবে করতে পারি। যেরকম আমরা জানলাম ইতিপূর্বে যে ফ্রিল্যান্সিং ইটসেলফ কোনো স্কিল না, কোনো জব না। আমাকে এই সেক্টরে বা এই লাইনে কোনো একটা স্কিল শিখতে হবে। যেরকম ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের রয়েছে ডিজিটাল মার্কেটিং, সেকেন্ড ওয়ান রয়েছে আমাদের গ্রাফিক্স ডিজাইন, G.ডিজাইন মানে গ্রাফিক্স ডিজাইন, তারপরে ভিডিও এডিটিং এটসেট্রা। অর্থাৎ আমরা এই 3টা স্কিল দিয়ে দিলাম, আরও অনেক স্কিল আছে। অর্থাৎ আপনি যে কোনো একটা স্কিল শিখবেন, মার্কেটিং হতে পারে, ডিজাইন হতে পারে, এডিটিং হতে পারে, যে কোনো একটা স্কিল আপনি নিজে প্রপারভাবে অর্জন করবেন। অর্জন করার পরে দেখেন, আর্ন মানি বাই স্কিল, আর্ন মানি বাই সেলিং সার্ভিস। অর্থাৎ ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যে কোনো একটা স্কিল পরিপূর্ণভাবে অর্জন করবেন, এবং তারপরে আপনি এখান থেকে এই সার্ভিসটা সেল করার মাধ্যমে আপনি টাকা পয়সা ইনকাম করবেন। আপনি মার্কেটিং শিখে কোনো কোম্পানিকে মার্কেটিং সার্ভিস দিবেন, তার বিনিময়ে কোম্পানি আপনাকে টাকা দিবে। আপনি ডিজাইন শিখে কোনো কোম্পানিকে এই সার্ভিস দিবেন, কোম্পানি আপনাকে টাকা দিবে। আপনি ভিডিও এডিটিং শিখে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে বা কোনো কোম্পানিকে সার্ভিস দিবেন, বিনিময়ে সে আপনাকে টাকা দিবে। অর্থাৎ কাজের বিনিময়ে আপনি যে টাকা পাচ্ছেন, এইটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে? তো এই কনসেপ্টটা আশা করি আমরা বুঝতে পারছি, এবং ইন ফিউচারে আমরা আশা করি এরকম ট্র্যাপে পড়বো না। এবং আরেকটা ট্র্যাপে আমরা পড়বো না, যেই সমস্ত জায়গায় বা যে সমস্ত কোর্সে বা যে সমস্ত প্রতিষ্ঠানে আপনাকে বলবে যে আপনি শুধুমাত্র আমাদের কোর্সে ভর্তি হইলেই পরের মাস থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন, আপনাকে পরিশ্রম করতে হবে না, কষ্ট করতে হবে না, স্কিল শিখতে হবে না, আপনি চোখ বন্ধ করে বুঝে নেবেন যে আপনি প্রতারকের খপ্পরে পড়ছেন। অর্থাৎ টাকা পয়সা কেউ আপনাকে এমনি এমনি দিবে না, আপনাকে কষ্ট করে স্কিল শিখতে হবে, অর্জন করতে হবে, এবং তার বিনিময়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। সো আশা করি ফ্রিল্যান্সিং এর বেসিক কনসেপ্টটা আপনি বুঝতে পারছেন। আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর, তো আমরা এই কোর্সে কোন কোন স্কিলগুলো শিখতে যাচ্ছি বা কোন কোন স্কিলগুলো শিখবো, এর মার্কেট ভ্যালু কিরকম, বা আমরা আসলে কাজ পাবো নাকি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলি। তো ফার্স্টে আমরা স্কিলে আসি। আমরা স্কিলের মধ্যে শিখবো মেটা মার্কেটিং। মেটা মিন্স ফেসবুক মার্কেটিং। মেটা হচ্ছে একটা কোম্পানির নাম, যার ওনার হচ্ছে মার্ক জাকারবার্গ, আমাদের জাতীয় কাক্য। ওর আন্ডারে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, আরো অনেক এইটা সেটা, আরো অনেক হচ্ছে প্রতিষ্ঠান আছে। তো সব প্রতিষ্ঠানের যে মাদার প্রতিষ্ঠান বা মাদার কোম্পানি, ওর নাম হচ্ছে মেটা মার্কেটিং।
তো আমরা মেটা মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিংটা বেসিক্যালি ফোকাস থাকবে এবং ফেসবুক মার্কেটিংটা শিখবো। আমরা এখানে মেটা মার্কেটিং লিখে রাখছি। আমি মেটা মার্কেটিং বলি বা ফেসবুক মার্কেটিং বলি, উদ্দেশ্য হচ্ছে একটাই, ফেসবুক মার্কেটিং এর কথা বলতেছি। তারপর হচ্ছে আমরা গুগল অ্যাডসটা শিখবো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তারপর আমরা ইউটিউব মার্কেটিংটা শিখবো। ইউটিউব মার্কেটিং মিনস এখানে ইউটিউব অ্যাডস আছে এবং ইউটিউব ভিডিও এসইও আছে, পেইড ক্যাম্পেইন, অর্গানিক প্রমোশন, লিঙ্ক বিল্ডিং থেকে শুরু করে ইউটিউব মার্কেটিং এর টু জেড বিষয়গুলো আমরা শিখবো, অর্থাৎ যে স্কিলগুলো আমরা শিখবো। দেন নেক্সট আসার পর এই যে আমরা ফার্স্ট যে শিখবো ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিংটা আমরা শিখবো, এইটার আসলে কোনো মার্কেট ভ্যালু আছে নাকি? অর্থাৎ আপনি এরকম একটা কাজ শিখলেন 2025 সালে এসে, ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন টাইপের একটা কাজ আপনি শিখে ফেলেন, যার কোনো মার্কেট ভ্যালু নাই বা এইটা কেউ দাম দেয় না। তাহলে এরকম কোনো কাজ শিখে তো ভাইয়া আপনার লাভ নাই। আপনার সময় নষ্ট হইলো, আপনার টোটাল টাইমটাই লস হইলো, পরিশ্রমটা লস হইলো। তো আপনাকে এরকম একটা কাজ শিখতে হবে যেই কাজটার একটা দাম আছে, যেই কাজটার ভ্যালু আছে, যেই কাজটা শিখলে ক্লায়েন্ট আপনাকে, আপনার কাছ থেকে সার্ভিস নিবে এবং আপনি ইনকাম করতে পারবেন, তাই না? তো যেহেতু আমরা মেটা মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং ফার্স্ট শিখবো, এর কিরকম ভ্যালু আছে আমরা একটু দেখি। তো দেখেন পেজ 4, মেটা কোম্পানির বিজ্ঞাপনের আয় 2020 থেকে 2024, একটা পরিসংখ্যান আমরা বের করছি। অর্থাৎ এই যে ফেসবুক কোম্পানি বা মেটা কোম্পানি, ওরা যে একটা কোম্পানি খুলছে, তো আমরা জানি মানুষ ফেসবুকের থ্রুতে অ্যাড দেয়, ফেসবুকের থ্রুতে বিজ্ঞাপন দেয়, তাই না? তো বিজ্ঞাপনটা যে দেয়, পেইড ক্যাম্পেইন বা অ্যাডস ক্যাম্পেইনগুলো যখন আমরা রান করি, তখন আমরা কি করি, আমাদের যে পেমেন্ট কার্ডটা আছে, এই কার্ডটা আমরা আমাদের ফেসবুকের অ্যাডস ম্যানেজারের মধ্যে অ্যাড করি, রাইট? তো কার্ড কিভাবে অ্যাড করে বা অ্যাডস ম্যানেজারকে, এগুলো নিয়ে আমাদের অবশ্যই ক্লাস হবে। সো আপনি জাস্ট কনসেপ্টটা বোঝার ট্রাই করেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট আপনাকে না বুঝলেও হবে আপাতত। তো এই যে কার্ড আমরা যে অ্যাড করি এবং আমরা যখন অ্যাডগুলো রান করি, তখন ফেসবুক একটা বা একটা টাকা বা একটা টাকার একটা অংশ আমাদের কার্ড থেকে কেটে নেয়, যেই পরিমাণ ওরা চার্জ করে। তো আমরা ফেসবুককে টাকা দিচ্ছি, ফেসবুক আমাদের বিজ্ঞাপনটা আমাদের কাস্টমারদের সামনে শো করাচ্ছে, তার বিনিময়ে আমরা সেল করতে পারতেছি বা আমাদের ক্লায়েন্ট সেল করতে পারতেছে, রাইট? তো আমরা কিন্তু ফেসবুককে টাকা দিচ্ছি, টাকা দিয়ে মার্কেটিং করাচ্ছি, রাইট? তো এই যে কোন বছরে ওয়ার্ল্ড ওয়াইড বা সারা বিশ্বের মানুষ ফেসবুককে কি পরিমাণ টাকা দিচ্ছে বিজ্ঞাপন দেওয়ার জন্য, এইটার একটা পরিসংখ্যান আমরা বের করা ট্রাই করছি। অর্থাৎ আপনি দেখেন, আপনি এরকম একটা মার্কেটিং শিখলেন, মনে করেন ফেসবুকের মতো আরেকটা কোম্পানি আছে, তার নাম হচ্ছে বাটা। বাটা, ওই জোতা যে বানায় ওই বাটা না, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া, তার নাম হচ্ছে বাটা কোম্পানি। এখন আপনি বাটা মার্কেটিং শিখলেন, এখন আপনি যে বাটা মার্কেটিং শিখলেন, ওই বাটার মধ্যে এক বছরে কেউ 50 টাকাও অ্যাডের স্পেন্ড করে না বা খরচ করে না। তার মানে এই বাটা মার্কেটিংয়ের উপরে মানুষের কোনো ইন্টারেস্ট নাই। যদি আপনি এই বাটা মার্কেটিংটা শিখেন, তাহলে কি আপনি কাজ পাবেন? একটু রেসপন্স করি সবাই। নো ভাইয়া, না সম্ভব ভাইয়া, না। সম্ভাবনা নাই। পাবেন না, কেন পাবেন না? কারণ এই বাটা মার্কেটিংটা পপুলার না, এইটা কোনো উদ্যোক্তারা ব্যবহার করে না, এইটা কোনো ক্লায়েন্ট ব্যবহার করে না, এই বাটা মার্কেটিং এর উপরে কেউ অ্যাড স্পেন্ড করে না। অন দ্য আদার হ্যান্ড আপনি চিন্তা করেন, এই বাটা মার্কেটিংয়ের উপরে যদি অনেক মানুষ অ্যাড স্পেন্ড করতো, বাটা মার্কেটিংকে টাকা দিত বা বাটা কোম্পানিকে টাকা দিত ওদের কোম্পানিকে প্রমোট করার জন্য, তাহলে যত বেশি মানুষ টাকা দিত, মানে হচ্ছে তত বেশি মানুষ এই বাটা মার্কেটিং ইন্টারেস্টেড, রাইট? তো আমরা তো বাটা মার্কেটিং শিখতেছি না, মেটা মার্কেটিং শিখতেছি। তো মেটা মার্কেটিং যে শিখতেছি, এই কাজের চাহিদা কিরকম আমাদেরকে অবভিয়াসলি এটা নোটিস করতে হবে। তো মেটাকে সারা বিশ্ব থেকে মানুষ কি পরিমাণ টাকা পয়সা দিচ্ছে, আমাদেরকে এইটা জানতে হবে, এইটা খোঁজ রাখতে হবে। আমরা তো অন্ধকারে হাঁটতে পারবো না, আমরা আমাদের কেরিয়ারের ব্যাপার এটা, তাই না? তো আমরা একটু দেখি যে মেটাকে কি পরিমাণ মানুষ টাকা পয়সা দিচ্ছে। তো আমরা 2020 থেকে 2025 পর্যন্ত একটা সমীকরণ বা একটা পরিসংখ্যান এইখানে নিয়ে আসছি। দেখেন 2025 সালে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ মেটা মার্কেটিংয়ে খরচ করছে 84.2 বিলিয়ন ডলার। যেই ব্যয়টা 2021 সালে ছিল, 2020-এ যেহেতু করোনা ছিল এই জন্য এটা একটু কম ছিল, 2021 সালে ছিল আপনার 114.9 বিলিয়ন ডলার এবং 2022 সালে ছিল
আপনার 113.6, 23 সালে ছিল 17.0, এবং 24 সালে ছিল 131, 31 অথবা 135 বিলিয়ন ডলার। আপনি কি ইমাজিন করতে পারতেছেন যে এই বিলিয়ন ডলারের এই যে সংখ্যাটা, এইটা আসলে কত? আপনি হয়তো ইমাজিন করতে পারতেছেন না। আমি আপনাকে একটু সহজ করে বলি। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নিট রিজার্ভ হচ্ছে আনুমানিক 24 থেকে 25 বিলিয়ন ডলার। একটা রাষ্ট্রের, 18 কোটি মানুষের একটা দেশের বাংলাদেশ ব্যাংকের নিট রিজার্ভ হচ্ছে 25 বিলিয়ন ডলার মাত্র। আর ওই জায়গাতে শুধুমাত্র মেটার মতো একটা কোম্পানিতে 1 বছরে মানুষ খরচ করতেছে 131 বিলিয়ন ডলার। এখন কি আপনি সংখ্যাটা আন্দাজ করতে পারতেছেন যে এই সংখ্যাটা আসলে ঠিক কত? জি ভাইয়া। আমি যখন জিজ্ঞাসা করব, বাংলাদেশের প্রায় 5 গুণ। ইয়েস, আচ্ছা, আমি যখন জিজ্ঞাসা করবো তখন সকলেই আমাকে রিপ্লাই করার ট্রাই করবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আপনি বুঝতে পারছেন নাকি। সকলেই রিপ্লাই করার ট্রাই করব। ওকে, সো আশা করি এই সংখ্যাটা যে আসলে কত আপনি ইমাজিন করতে পারছেন এখন। এন্ড দেন আমরা যাব নেক্সট। এইখানে দেখেন, মেটাতে বিজ্ঞাপনদাতা বা অ্যাডভাইজারের সংখ্যা কত, অর্থাৎ ফেসবুকে যারা বিজ্ঞাপন দেয়। আমরা তো দেখলাম যে ফেসবুকে মানুষ কত টাকা পয়সা খরচ করে। এখন দেখব যে ফেসবুকে যারা অ্যাডস দেয় তাদের সংখ্যা আসলে কত। 2020 সালে, এটা এটা হচ্ছে আনুমানিক সংখ্যা, একুরেট সংখ্যা না। আমি চ্যাট জিপিটি, গুগল বিভিন্ন পরিসংখ্যান থেকে এই তথ্যগুলো বের করছি। 2020 সালে 10 মিলিয়ন, অর্থাৎ প্রায় 10 মিলিয়ন মানুষ এই যে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিছে। 10 মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে হচ্ছে আপনার 10 লক্ষ। তাহলে 10 মিলিয়ন সংখ্যাটা আসলে ঠিক কত হয় আপনি একটু খুঁজে বের করবেন। আমি ম্যাথে একটু কাঁচা, আমি বের করতে পারবো না। প্রায় কত? 1 কোটি। 1 কোটি। অর্থাৎ এই যে আমরা এই স্কিলগুলো শিখবো, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, ইউটিউব ভিডিও এসিও, ওই গুগল অ্যাডস বা ইউটিউব ভিডিও এসিও বাদ দেন, শুধুমাত্র ফেসবুক অ্যাডসে আপনার 1 কোটি ক্লায়েন্ট আছে। যারা এখানে বিজ্ঞাপন দেয় ওরা সবাই আপনার ক্লায়েন্ট। যারা বলতেছে বা যারা বলে যে ভাই কাজ পাই না, ওরা কেন যে কাজ পায় না, আপনি কোর্সের ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন, যে যারা আসলে কাজ পাচ্ছে না তারা ঠিক কোন কারণে কাজ পাচ্ছে না, আর আপনি যদি কাজ পেতে চান আপনাকে কি করতে হবে। বাট এই পর্যায়ে আপনি এতটুকু হয়তো ক্লিয়ার হয়ে গেছেন যে এইখানে কাজের কোনো অভাব নাই। 10 মিলিয়ন, অর্থাৎ 1 কোটি ক্লায়েন্ট আপনার 2020 সালে ছিল। এবং এই সংখ্যাটা কিন্তু দিনকে দিন, ডে বাই ডে গ্রো করতেছে। এবং এই সেম জিনিসটা 2021 সালে ছিল 11 মিলিয়ন, 2022 সালে ছিল 10 অথবা 11 মিলিয়নের মধ্যে, 23 সালে ছিল 12 মিলিয়ন, এবং 24 সালে এই সংখ্যাটা 13 থেকে 15 মিলিয়ন। আপনি ইমাজিন করতে পারতেছেন? 2020 সালে ছিল 10 মিলিয়ন, এবং 2024 সালে মাত্র 4 বছরে এই সংখ্যাটা 15 মিলিয়নে এসে থামছে। 15 মিলিয়ন, অর্থাৎ মাত্র 4 বছরের ব্যবধানে আরো 5 মিলিয়ন বেড়ে গেছে। অর্থাৎ যত বেশি দিন যাবে এই সংখ্যাটা তত বেশি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে না। কারণ নেটওয়ার্ক বাড়তেছে, প্রত্যন্ত অঞ্চলে মোবাইল চলে যাচ্ছে, ইন্টারনেট চলে যাচ্ছে, সবাই মোবাইল ফোন ইউজ করতেছে, গ্রাহক সংখ্যা বাড়তেছে। কোটকুটিওয়ালা থেকে শুরু করে আমাদের রিক্সাওয়ালা ভাই সবাই মোবাইল ফোন, ফেসবুক ব্যবহার করতেছে। তার মানে যারা ফেসবুকের থ্রুতে বিজনেস করতেছে, বিজনেসম্যানদের সংখ্যাও বাড়তেছে। সো আপনার আমার কাজের সংখ্যাও কিন্তু বাড়তেছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর এখানে যে পরিসংখ্যানটা দেওয়া আছে, বাস্তবে কিন্তু এর চেয়ে কম হবে না, এর চেয়ে কয়েক ডবল বেশি হবে। কারণ কয়েকদিন আগে কিন্তু আমিও মেটা মার্কেটিংটা করছি, অর্থাৎ আমার নিজের বিজনেসের জন্য আমি অ্যাড রান করছি। বাট আই হোপ, বা আমার মনে হয় চ্যাট জিপিটি বা গুগলের কাছে হয়তো এই সংখ্যাটা নাই। আমি যেটা করছি, ওরা হয়তো বা যারা বড় বড় কোম্পানি আছে ওদেরকেই জাস্ট হিসাব করছে। তো আপনি লোকাল যে ক্লায়েন্ট আছে এদের সংখ্যা যদি ওরা হিসাব করত, এই সংখ্যা হয়তো আরো ডবল হইতে পারত। আশা করি আপনি বুঝতে পারছেন যে এইখানে আপনার ক্লায়েন্টের সংখ্যাটা কত। আমরা যাব, তারপর দেখেন সাল নিয়োজিত কর্মচারীর সংখ্যা আনুমানিক।
অর্থাৎ এই যে ফেসবুক মার্কেটিংটা করা হয়েছে, মেটা মার্কেটিংটা করা হয়েছে, এটা আসলে কে করে? এটা নিশ্চয়ই একজন ফেসবুক মার্কেটার করে, রাইট? তো একটা কোম্পানিতে একজন ফেসবুক মার্কেটারের দরকার হয়। তো এই যে এতগুলো মানুষ ফেসবুক অ্যাডস দিল বা ফেসবুক অ্যাডস এর থ্রুতে যে কোম্পানিগুলো বা ইন্ডিভিজুয়ালগুলো এত টাকা পয়সা খরচ করলো, তো ওরা আসলে কি পরিমাণ মানুষকে হায়ার করছে এই কাজগুলো করার জন্য? কি পরিমাণ মানুষকে হায়ার করছে দেখেন। 2020 সালে এর সংখ্যাটা আনুমানিক 20 লাখ। অর্থাৎ প্রায় 20 লাখ মানুষ যারা ফ্রিল্যান্সার অথবা পার্ট টাইম কিংবা ফুল টাইম জব করে, এরকম 20 লক্ষ ফ্রিল্যান্সারকে হায়ার করছে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর কাজ করার জন্য। 21 সালে 23 লাখ, 22 সালে 22 লক্ষ, এবং 23 সালে 25 লক্ষ, এবং 24 সালে 30 লক্ষ। মানে 20 সালে ছিল 20 লক্ষ, 24 সালে গিয়ে 30 লক্ষ, মাত্র 4 বছরে 10 লক্ষ বেড়ে গেছে। এখন বলেন, আপনি যদি মেটা মার্কেটিং একজন স্কিলফুল হন এই সেক্টরে, আপনার কি কখনো কাজের অভাব হবে যে ভাই আমি কাজ পাবো না? একটু ইনশাআল্লাহ সবাই আমাকে ভালো কাজ রেসপন্স করেন। পাওয়া যাবে। বাট আমাদের প্রবলেমটা হয় কি জানেন? আমরা যারা বাংলাদেশি আছি বা আমাদের যে প্রবলেমটা হয়, আমরা টাকা তো ইনকাম করতে চাই, বাট কাজ শিখতে চাই না। আমরা প্রচুর পরিমাণ অলস। আমরা পরিপূর্ণভাবে একটা স্কিল শিখি না। দেখেন, এইখানে যদি কয়েক হাজার কোটি কাজ আছে, কয়েক হাজার কোটি কাজ আছে আপনি ধরে নেন, বাট আপনি কাজ পারেন না, তাহলে কি আপনাকে কেউ কাজ দিবে? অথবা আপনার নিজের কোম্পানিতে হিউজ পরিমাণ কাজ আছে, বাট এরকম একটা মানুষকে কি আপনি কাজ দিবেন যে কাজটা পারে না? আপনি কখনোই না ভাই। আপনি 50 তলা একটা বিল্ডিং করবেন, এটা করার জন্য আপনাকে ওইরকম ভালো একজন ইঞ্জিনিয়ার লাগবে। এখন যেই মানুষটা ইঞ্জিনিয়ার না, একজন রাজমিস্ত্রি, ওর উপর কি আপনি হচ্ছে আপনার কয়েক কোটি টাকার যে বিল্ডিংটা আপনি করবেন, এটা কি আপনি একজন রাজমিস্ত্রির উপর ছেড়ে দিবেন ইঞ্জিনিয়ার ছাড়া? কখনোই না। কেন দিবেন না? আপনার তো ভাই লোকের দরকার, তাহলে আপনি কেন কাজ দিবেন না? এ তো স্কিলফুল না, তাকে কাজটা দিলে স্কিলফুল তো না, রিস্ক আছে। ইয়েস। অর্থাৎ স্কিলফুল যদি না হয়, ওকে যে আপনি বেতন দিবেন আপনার এইটাও লস, আর আপনার বিল্ডিংটা বুর্জ খলিফার মতো এরকম না হয় এরকমও হয়ে যেতে পারে, আপনার ফুল টাকাটাই লস। তো যেই লোকটা একজন ফ্রিল্যান্সারের মাধ্যমে মেটা মার্কেটিং করতেছে, সে যদি স্কিলফুল না হয়, ওর যদি পোর্টফোলিও না থাকে, ওর পার্সোনাল ব্র্যান্ডিং যদি ঠিকঠাক না থাকে, ওর সোশ্যাল প্রুফ যদি না থাকে, ও যদি নিজের স্কিলটাকে ফুটায় তুলতে না পারে, তাহলে কোম্পানির যতই কাজ হোক, ওর তো ভাইয়া টাকা পয়সা বেশি হয় নাই। আপনি জাস্ট ইউটিউব থেকে একটা সস্তা জিনিস শিখলেন, নিজে কখনো প্র্যাকটিস করলেন না, রিয়েল লাইফে কাজ করলেন না, আপনার কোনো অভিজ্ঞতা নাই, বা ডিরেক্টলি কিভাবে ডিল করতে হয় ক্লায়েন্টের সাথে আপনি কিচ্ছু জানেন না, আপনি বলতেছেন যে ভাই কাজ পাই না। তাহলে আপনি কিভাবে কাজ পাবেন আমাকে বলেন? আপনাকে তো স্কিলটা প্রপার ওয়েতে শিখতে হবে। এই যে বাংলাদেশি মানুষেরা যারা বলতেছে যে কাজ পাচ্ছে না, ওরা যে কেন কাজ পাচ্ছে না, এই জিনিসটা আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। সো ওরা যেগুলো করতেছে না বা ওদের মাধ্যমে যেগুলো হচ্ছে না, আমরা এই জিনিসগুলোই করার ট্রাই করব, যাতে করে আমাদের ফ্রিল্যান্সিং স্কুল বিডির স্পেশাল ব্যাচের স্টুডেন্টরা বাকি 10টা এজেন্সি বা বাকি 10জন ফ্রিল্যান্সারের থেকে অনেক অংশেই ভিন্ন হয়, এবং অনেক অংশেই মানে আলাদা আলাদা হয় আর কি। সো এই বিষয়টা আমরা ট্রাই করব। দেন আমরা নেক্সটে যাচ্ছি। ওকে, আমাদের শীটটা শেষ। আচ্ছা, আমরা এখন মার্কেটিং এর কনসেপ্ট নিয়ে কথা বলি। অনেকে এরকম থাকতে পারে যে মার্কেটিং জিনিসটা বোঝে না বা মার্কেটিং কি এইটা জানে না। আমরা জানলাম যে ফ্রিল্যান্সিং শিখতে হলে আমাদের কি স্কিল শেখা দরকার। এখন স্কিলের মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ব্লা ব্লা ব্লা, অনেক আছে। তো আমরা তো মার্কেটিংটা শিখবো। তো মার্কেটিং শেখার জন্য আমাদেরকে মার্কেটিং এর কনসেপ্টটা বুঝতে হবে, ফান্ডামেন্টালটা বুঝতে হবে, রাইট? মার্কেটিংটা কি? মার্কেটিং হচ্ছে প্রচার করা। যেরকম মনে করেন, আপনি একটা পাগলা মলম বিক্রি করবেন, অথবা আপনি একটা ওই তেলাপোকার ওষুধ ইয়া আছে না, ওষুধ বাজারে যে বিক্রি করে, ওই যে চোরার ঘরের চোরা তিল্লা চোরা, জায়গায় খায়া জায়গায় মরে, গোলাম তারেক ভাই হাসতেছে, কখনো শোনেন নাই? জি ভাই, শুনছি। আমার মোটামুটি কয়েকটা ক্লিপ মুখস্থ আছে শুনতে শুনতে। ঠিক আছে? তো এই যে আপনি একটা তেলাপোকার ওষুধ বিক্রি করবেন, এখন এই ওষুধ নিয়ে যদি আপনি বাসায় বসে থাকেন, আপনি আর আর ভাবি
বাচ্চা কাচ্চা ওরা ওরা মিলে তো আর কিনবে না। আপনাকে বাজারে যাইতে হবে, একটা হ্যান্ড মাইক নিতে হবে, তারপর ভাষণ দিতে হবে। অর্থাৎ মানুষকে জানাইতে হবে যে আপনার কাছে একটা তেলাপোকার ওষুধ আছে, এইটা খাইলে মানুষের কি কি বেনিফিট এইগুলো মানুষকে জানাইতে হবে। দেন মানুষ আপনার কাছে আসবে কেনার জন্য, এবং তারপরে আপনার বিজনেস হবে, রাইট? তো এই যে আপনি মানুষকে জানাচ্ছেন, এইটাকে বলা হয় প্রচারণা করা, প্রচার করা, প্রসার করা, যার ইংলিশ নাম হচ্ছে মার্কেটিং করা। সো আশা করি মার্কেটিংটাকে এটা আমরা বুঝতে পারছি। এবং তারপরে আমরা শিখব ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি? ডিজিটাল মানে হচ্ছে অনলাইনের থ্রুতে বা ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয়। মার্কেটিংটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে অনলাইন মার্কেটিং, একটা হচ্ছে অফলাইন মার্কেটিং। অনলাইন অফলাইন মার্কেটিংটা কি? অফলাইন মার্কেটিং হচ্ছে আপনি হ্যান্ড মাইক নিয়ে নিয়ে প্রচার করলেন, আপনি মাইকিং করলেন, আপনি পোস্টার লাগাইলেন, ব্যানার লাগাইলেন, কাউকে ফোন দিয়ে বললেন, কারো বাসায় গিয়ে বলিয়ে আসলেন। অর্থাৎ নর্মালি যে মার্কেটিংটা করা হয় অনলাইন ডিভাইস ছাড়া, এইগুলোকে বলা হয় অফলাইন মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং বলা হয় আপনার হাতের মোবাইল ফোন, আপনার কম্পিউটার ডিভাইস, আপনি ডিজিটাল যে প্রোডাক্টগুলো ইউজ করেন, ফেসবুক, লিঙ্কডইন, কোরা, টামলার, গুগল, অর্থাৎ আপনার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আপনি যেই সার্ভিসগুলো ইউজ করেন, এর মাধ্যমে আপনি কোনো একটা কিছু প্রচার করলেন, এইটাকে বলা হয় অনলাইন মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং। ফেসবুক একটা ডিজিটাল প্রোডাক্ট, এটাকে আপনি ডিভাইস ছাড়া খালি হাতে ধরতে পারবেন না। একটা মাইক আপনি খালি হাতে ধরতে পারবেন, বাট ফেসবুকটাকে আপনি আপনার খালি হাতে ধরতে পারবেন না। তো এইটা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট, রাইট? তো এই ডিজিটাল যে কোনো প্রোডাক্টের মাধ্যমে, এটা ফেসবুক হতে পারে, গুগল হইতে পারে, বা অন্য আরও যে আদার্স প্ল্যাটফর্ম আছে বা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, অন্য যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি মার্কেটিংটা করেন, এইটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ অনলাইনের থ্রুতে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয়, যে প্রচার প্রসারটা করা হয়, এটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। আমি বারবার করে বলতেছি, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন ওদের কাছে বিরক্ত লাগতে পারে যে ভাই এক কথা বারবার করে বলতেছে, বাট আমি বলতেছি আমার ক্লাসের যে স্টুডেন্টটা সবচেয়ে কম জানে, যে স্টুডেন্টরা ইতিপূর্বে কিচ্ছু জানে না এই সম্পর্কে, সেও যাতে প্রপার বিষয়টা বুঝতে পারে, আমি তাকে টার্গেট করে বোঝাই। সো এই বিষয়টা বা মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্ট আমরা সকলে বুঝতে পারছি কিনা? সবাই আমাকে অ্যান্সার করব। জি জি ভাই। ভাই বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে, আমরা এটা বুঝলাম। এখন আমরা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে সাব আরেকটা হচ্ছে আপনার সাবজেক্ট ফেসবুক মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং অনেক ভাবে করা যায়, আমি বললাম যেটা, যে যে কোনো ডিজিটাল মার্কেটিং বা যে কোনো ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে কিন্তু ডিজিটাল মার্কেটিং করা যায়। আপনি গুগলের থ্রুতে করতে পারেন, ফেসবুকের থ্রুতে করতে পারেন, ইনস্টাগ্রামের থ্রুতে করতে পারেন, লিঙ্কডিন, কোরা, টামলার, যে কোনো মাধ্যমে করতে পারবেন। বাট ওই ডিজিটাল মার্কেটিংয়ের একটা ছোট্ট পার্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমরা আমাদের আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে, বা আমাদের কোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ওই ফেসবুক মার্কেটিং। আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে জানবো, ফেসবুক মার্কেটিং নিয়ে শিখবো। তো আমরা বুঝেই ফেলছি যে আমরা যদি ফেসবুকের থ্রুতে কোনো কিছু মার্কেটিং করি, ওইটাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিং আসলে কত প্রকার ও কী কী? মোটা দাগে ফেসবুক মার্কেটিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং কি? আপনি ফেসবুকে একটা পোস্ট করলেন, আপনার ছবি অথবা যে কোনো কোনো কিছু, টাকা ছাড়া নর্মালি আপনি একটা পোস্ট করলেন, ওই পোস্টের মাধ্যমে কিছু মানুষ পোস্ট দেখলো, লাইক কমেন্ট করলো, বা আপনি যে প্রোডাক্ট নিয়ে পোস্ট করছেন অথবা আপনি জানেই পোস্ট করেন না কেন, ওই যে আপনি একটা পোস্ট করলেন, কিছু মানুষ দেখলো, আপনার ছবি হোক বা যাই একটা প্রোডাক্টে হোক, যাই হোক, ওইটা প্রচার হইলো, কিছু মানুষ দেখলো মানে প্রচার হইলো। তো এই যে প্রচারটা হইলো, আপনার একটা মার্কেটিং হইলো, বাট আপনার কোনো টাকা পয়সা লাগলো না, এইটাকে আমরা বলি ফ্রি মার্কেটিং। এখন আপনি আপনার এই পোস্টের লিঙ্ক একটা গ্রুপে নিয়ে শেয়ার করলেন, কাউকে মেসেঞ্জারে সেন্ড করলেন, কাউকে হোয়াটসঅ্যাপে সেন্ড করলেন, অথবা যে কোনো কোনো মাধ্যমে আপনি প্রচার করলেন টাকা পয়সা দেওয়া ছাড়া ফেসবুককে, এইটাকে আমরা বলবো ফ্রি মার্কেটিং। আর পেইড মার্কেটিংটা হচ্ছে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলেন, ওইখানে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করলেন বা পেপাল অ্যাড করলেন,
আপনি টাকা পয়সা দিয়ে মার্কেটিং করলেন, ওইটাকে বলা হয় পেইড মার্কেটিং বা অ্যাডস ক্যাম্পেইন বা টাকা দিয়ে মার্কেটিং করা। সো ফেসবুক মার্কেটিংয়ের দুইটা জিনিস এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। তো আমরা সর্বপ্রথম বেসিক যে আমাদের ফ্রি মার্কেটিং পার্টটা আছে এইটা নিয়ে কথাবার্তা বলবো, অ্যান্ড দেন তারপরে আমরা পেইড মার্কেটিংয়ের পার্টে যাব। আজকে আমরা ফ্রি মার্কেটিং নিয়ে কথা বলবো। তো এই যে আমরা ফেসবুকে ফ্রি মার্কেটিংটা করব, এর জন্য আমাদেরকে কি কি থাকতে হবে, কি কি রাখতে হবে, কি কি জানতে হবে। প্রথমত, ফেসবুকে মার্কেটিং করার জন্য আমাকে ফেসবুকে ঢুকতে হবে, রাইট? আপনি ঢাকায় গুলিস্তানে দোকান দিবেন, তাহলে আপনাকে গুলিস্তানে যাইতে হবে। ফেসবুকে ঢোকার জন্য আমার একটা ফেসবুক আইডি প্রয়োজন, তাই না? তো একটা ফেসবুক আইডি আমাদের সবার আছে, বাট তবুও আমরা আইডি ক্রিয়েট করা দেখব। কেন দেখব? কারণ হচ্ছে আপনার হয়তো বা ফেসবুকের একটা সাধারণ আইডি আছে, বাট একটা প্রফেশনাল আইডি হয়তো আপনার নাই। বা একটা প্রফেশনাল আইডিতে আসলে কোন কোন বিষয় থাকতে হয়, আমরা যখন আমাদের ফেসবুক থেকে আমাদের ক্লায়েন্টকে রিচ আউট করব, তখন আমাদের আইডির কী কী কোয়ালিফিকেশন থাকতে হবে, কোন কোন বিষয় আইডিতে রাখতে হবে, এইগুলো আমাদেরকে জানতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু কাজগুলো পাবো না। সো একটা প্রফেশনাল আইডি কিভাবে তৈরি করতে হয় বা কোন কোন বিষয়ে থাকতে হয়, এইটা আমরা একটু দেখার ট্রাই করি। আমরা আবার স্ক্রিনে চলে যাই। এখান থেকে আমরা ফেসবুকে যাব এবং আমি আমার আইডিটাকে লগ আউট করে দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে একটা আইডি লগ ইন করতে পারি, অথবা আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে পারি, অথবা আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে একটা আইডিকে ক্রিয়েট করতে পারি। তো ফার্স্ট আমাদের ফেসবুক আইডি ক্রিয়েট করার পালা। এখানে আমরা আমাদের ফার্স্ট নাম দিব, এখানে লাস্ট নাম দিব, আমাদের নামটা দেওয়া হয়ে যাবে। বাট আমাদেরকে এইটা মনে রাখতে হবে যে আপনার হয়তো বা এমনিতেই 10-12টা আইডি থাকতে পারে, আপনি রাখতে পারেন, যেরকম অ্যাঞ্জেল সাদিয়া, উড়ন্ত কাকের ঝুলন্ত লেজ, প্রিন্স মামুন, লায়লা, এই টাইপের আপনি যত খুশি আইডি রাখতে পারেন। বাট এই ক্ষেত্রে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে, যেই আইডি দিয়ে ইন ফিউচারে আপনি ক্লায়েন্টকে নক করবেন, ক্লায়েন্টের সাথে মেসেজ করবেন, ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবেন, ওই আইডিটা মাস্ট আপনার একটা প্রফেশনাল আইডি হতে হবে। প্রফেশনাল কেন হতে হবে আমরা একটু বুঝি, না হলে আমরা গুরুত্ব দিব না। আপনি মনে করেন যে আপনার ভাই একটা মামলায় ফেঁসে গেছে, এখন 1 মাস পরে মোটামুটি ওর ফাঁসির রায় হয়ে যেতে পারে, আল্লাহ না করুন, মানে একটা সিরিয়াস অবস্থা। এখন আপনি একটা অ্যাডভোকেটের সাথে কথা বলবেন যাতে ওর মামলাটা করে লড়তে পারে। এখন আপনি এরকম একটা অ্যাডভোকেটের কাছে গেছেন যে ওরে দেখা কোনোভাবেই আপনার অ্যাডভোকেট মনে হচ্ছে না, লুঙ্গি পরে বারান্দায় বসে আছে, মানে কোনোভাবেই অফিসের মধ্যে লুঙ্গি পরে বসে আছে, অথবা ওর বাহ্যিক সুরত সিরতে কোনোভাবেই অ্যাডভোকেট মনে হচ্ছে না, আপনার ভক্তি আসতেছে না। আরো সুন্দরভাবে বোঝাই, আপনি গেছেন কোনো একটা পীরের কাছে মুরিদ হইতে গিয়ে দেখলেন যে পীর সাহেব উনি সুইমিং করতেছে, দুই পাশে মোটামুটি 2-4 জন করে হুড়পড়ি বসে আছে, হইতে পারে ওনার লিগ্যাল ওয়াইফ। বাট পীর হিসেবে আপনি মানুষকে যেরকম ভাবেন যে একটু জুব্বা টুব্বা পরা থাকবে, দেখলে ভক্তি আসবে, বাট একজন পীর সাহেব যদি এরকম হুড়পড়ি নিয়ে বসে থাকে, আপনার কি ওর প্রতি একটা ভক্তি আসবে? সবাই একটু কথা বলি। না ভাই। আসবে না। তো আপনি পীর হিসেবে যেরকম ইমাজিন করেন, আপনার সামনে পীর পীর সাহেবের কাছে মুরিদ হইতে হইলে ওরকমই হইতে হবে, রাইট? তো এই যে আপনি একটা আইডি দিয়ে ক্লায়েন্টকে নক করবেন, যে আইডির মধ্যে কার্টুনের ছবি দেওয়া, বা আইডির নাম হচ্ছে এঞ্জেল সাদিয়া, আইডির মধ্যে যে আপনি পোস্ট করে রাখছেন ওইগুলা হচ্ছে বিধি তুমি বলে দাও আমি কার, একই মনের দুইটি হৃদয় দাবিদার। অর্থাৎ আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো পোস্ট নাই, আপনি যে সার্ভিসটা সেল করেন এই সম্পর্কে কোনো কথাবার্তা নাই, বা আপনার আইডির সুরত দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে আপনি ফ্রিল্যান্সিং করেন, তাহলে আপনাকে কি ক্লায়েন্ট কাজটা দিবে? আপনাকে দেখে তো ক্লায়েন্টের ভক্তি আসবে না। আমাকে সবাই রিপ্লাই করেন, হ্যাঁ, ওইভাবে তো পসিবল না। রাইট? তো এই জন্য এই যে ফেসবুকের প্রোফাইলটা এইটাকে আমাদেরকে মেরামত করতে হবে, আমাদেরকে একটা প্রফেশনাল আইডি খুলতে হবে। চলেন দেখি।
আমরা অলওয়েজ কি করব, আমাদের যে আইডি কার্ডটা আছে, আইডি কার্ডে যেরকম ভাবে আমাদের নাম আছে, আমরা ওইরকম ভাবে নাম দিয়ে আমাদের আইডিটাকে খোলা ট্রাই করব, এবং ডেট অফ বার্থ আমরা আপনার আইডিতে যা আছে ওরকম ভাবে আপনি দিবেন, এবং জেন্ডারটাকে সিলেক্ট করে ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন, একটা আইডি আপনার তৈরি হয়ে যাবে। সো ফেসবুক আইডি কিভাবে তৈরি করতে হয় সেটা তো আমরা সবাই জানি, বাট এই যে প্রফেশনালিজম বা প্রফেশনাল আইডি কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে ঝামেলা থাকতে পারে, এই জন্য কথাবার্তা বললাম। এখন আপনার প্রশ্ন যে ভাইয়া, আমার তো একটা আইডি অলরেডি আছে, এখন কি আমি নিউ আইডি খুলবো নাকি আমি আমার আগের আইডি ইউজ করব? উত্তর হচ্ছে, আপনি চাইলে নিউ আইডি খুলতে পারেন অথবা চাইলে আগের আইডিও ইউজ করতে পারেন। তবে এই ক্ষেত্রে এই যে আপনার আইডিটা আছে, এটা যদি প্রফেশনাল আইডি না হয় তাহলে আপনার নামটা আপনি চেঞ্জ করে নেবেন। আপনার আইডি কার্ডে যেরকম নাম আছে ওরকম একটা নাম আপনি এখানে দেওয়ার ট্রাই করবেন। এবং তারপরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই যে প্রোফাইল পিকচারটা দেখেন, আমি কালো মানুষ, তাও কিন্তু একটা হাস্যোজ্জ্বল ছবি দিছি, দেখা মনে হয়েছে যে মোটামুটি আমার মনে একটু খুশি আছে, আমি খুশিতে আছি। এরকম একটা হাস্যোজ্জ্বল ছবি, বা আপনাদের সবার চেহারা আমার চেয়ে মাসাল্লাহ অনেক ভালো, ওরকম সুন্দরভাবে একটা ছবি তোলে, ডিএসএলআর দিয়ে তোলার দরকার নাই, আপনার ফোন দিয়ে পিছনে একটা ভালো ব্যাকগ্রাউন্ড রেখে গরু ছাগল মাঠে ঘাস খাইতেছে এরকম না, ভালো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা হাস্যোজ্জ্বল ছবি আপনার প্রোফাইল পিকচারে দেওয়ার ট্রাই করবেন, যাতে করে ক্লায়েন্টের আপনার ছবি দেখে মনে না হয় যে আপনার ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে, অথবা ওয়াইফের সাথে ঝগড়া চলতেছে, অথবা মামলা চলতেছে। আপনার প্রোফাইল পিকচার দেখে যাতে এরকম না হয়, প্রয়োজনে গালের ভিতরে একটা চকলেট দিয়ে তারপরে আপনি এরকম একটা ছবি দেওয়ার ট্রাই করবেন আপনার প্রোফাইল পিকচারে, যাতে করে সুন্দর দেখা যায়। এবং তারপরে এখানে আমি যদিও বা প্যালেস্টাইনের ছবি দিয়ে রাখছি, আপনি এখানে একটা প্রফেশনাল কাভার ফটো দেওয়ার ট্রাই করবেন। কাভার ফটো কিভাবে তৈরি করতে হয় বা গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে গিয়ে জানবো, দেখবো, শিখবো। সো আপাতত আপনি জাস্ট জেনে রাখেন। তারপরে এইখানে দেখেন আমি একটা ইন্ট্রো দিয়ে রাখছি, ফ্রিল্যান্সার, এন্টারপ্রেনিউর, অ্যাক্টিভিজম, লোডিং। আমার একটু অ্যাক্টিভিজম করার একটু আছে, তো আমি এটা দিয়ে রাখছি। ইনশাল্লাহ যদি কখনো সময় হয় বা সুযোগ হয় নেক্সটে আসবে। তো এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক সহ দেওয়া আছে। আপনার যে এরকম ভাবেই দিতে হবে বা এগুলো দিতে হবে এরকম কোনো কিছু না, আপনি আপনার সার্ভিস সম্পর্কে এইখানে একটু কিছু লিখতে পারেন। এখানে খুব বেশি একটা বড় গরু রচনা লেখার কিছু নাই, 1.5 লাইন বা 2 লাইনে ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার, বা আপনি চ্যাট জিপিটিকে বললে সেও আপনাকে হেল্প করবে, ফেসবুকের ইন্ট্রো লিখে দাও বলে সে আপনাকে বলে দিবে, তাহলে আপনি লিখে ফেলতে পারেন। তারপর আপনি এখানে কিছু সাজাইতে পারেন, ওয়ার্কেট, এগুলো তো আপনারা সবাই পারেন, এগুলো নিয়ে আমরা কথাবার্তা না বললাম। সো এই বিষয়টা, আপনার আইডিটা অবশ্যই অবশ্যই মাস্ট একটা প্রফেশনাল আইডি হইতে হবে। আপনি এইখানে দেখেন, স্টাইলিস্ট, স্টাইলিস্ট প্রোফাইল পিকচার, এই যে দেখেন যত প্রকার স্টাইলিস্ট প্রোফাইল পিকচার আছে, আপনার প্রফেশনাল অ্যাকাউন্টে অন্তত এইগুলো স্কিপ করা ট্রাই করবেন। আপনি কিরকম দিবেন, প্রফেশনাল, এই যে দেখেন কিরকম একটা হাসি দিয়ে আছে, একটা কোট টাই পরে আছে, কোট টাই দিয়ে সম্ভব হইলে কোট টাই পরে একটা প্রফেশনাল ছবি তুলে, দেখেন দাঁত কতগুলো দেখা যাচ্ছে, এরকম দাঁত বের করে প্রয়োজনে হাসি ধার করে নিয়ে এসে, ঠিক আছে, তারপর সুন্দরভাবে একটা ছবি তুলবেন, ওই ছবিটা আপনার প্রোফাইলে দেওয়া ট্রাই করবেন। সো বুঝাতে পারছি একটা প্রফেশনাল প্রোফাইল কিরকম হয়? একটু কথা বলি সবাই। কি ভাই? আমরা কি সবাই আছি জি নাকি ভাই ঘুম, বুঝছি। আমরা কি সবাই আছি জি নাকি? ভাই শুনতেছি কথা। জি ভাইয়া বুঝছি ভাই। আচ্ছা, কানিজ ফাতেমা আপু আছেন, তারপরে নাজিফা আপু। জি ভাইয়া আছি। ওকে, মাঝে মধ্যে একটু আওয়াজ টাওয়াজ দিন। ফাতেমা আপু জয়েন। ওকে, মাঝে মধ্যে একটু এই আওয়াজ টাওয়াজ দিন যাতে করে আমি বুঝতে পারি যে আপনি আছেন। ওকে, এই বিষয়গুলো আমরা দেখলাম। তারপরে একটা প্রফেশনাল ফেসবুক পেজ, ফেসবুক পোস্ট কিভাবে করতে হয় আপনাকে মনে রাখতে হবে। আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একজন ডিজিটাল মার্কেটার হতে যাচ্ছেন। আপনার একটা ফেসবুক প্রোফাইল বা একটা ফেসবুক পোস্ট যদি আপনার গ্রামের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই ওর মতো হয়, তাহলে আপনার মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য কি রইল?
আপনি যে একজন প্রফেশনাল, এইটা আপনাকে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। আপনি মনে রাখবেন যে ক্লায়েন্ট কিন্তু আপনার চেহারা দেখে কাজ দিবে না, বা আপনি যখন ফিজিক্যালি কোনো অফিসে যান তখন তারা আপনাকে দেখে সরাসরি, আপনার ফেস দেখে, আপনার যোগ্যতা আপনার যোগ্যতা পরীক্ষা করে তারপর আপনাকে কাজ দেয়। বাট অনলাইনে যখন আপনি কোনো ক্লায়েন্টকে মেসেজ করবেন আপনার ফেসবুকের থ্রুতে, ওরা তো ডিরেক্টলি আপনাকে দেখতে পাবে না, ওরা দেখবে আপনার সোশ্যাল ফেস। দ্যাট মিন্স আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ। তো এই যে আপনার সোশ্যাল ফেসটা যদি সুন্দর না থাকে, সোশ্যাল পেজে যদি আশকারা মাস্কারা আইবুড়ো ফেয়ার লাভলি মাখানো না থাকে, ঝকঝক না করে, তাহলে ওই যে হুড়পড়িওয়ালা পীর সাহেবের মতো আপনার প্রতি ক্লায়েন্টের ভক্তি আসবে না। আপনার প্রোফাইল যদি গ্রামে চাস্তো ভাই ওর মার্কা থাকে, তাহলে ভক্তি আসবে না। পিছনে গরু দিয়ে ছবি তুলে রেখে রাখছেন আর পোস্ট করছেন বিরহে, কি জানি বলে, ভালোবাসা দূর থেকেই সুন্দর, বা বিরহী যে পোস্টগুলো আছে এইগুলো আপনি করছেন, তাহলে ক্লায়েন্টের ভক্তি আসবে না। আপনাকে আপনার প্রফেশনালিজমটা বজায় রাখতে হবে অ্যাজ অলওয়েজ। সো একটা প্রফেশনাল পোস্ট কীরকম হয় এইটাও আপনাকে জানতে হবে, রাইট? তো আমরা ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পর আমরা হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা প্রফেশনাল পোস্ট করব। এখন আপনি কি পোস্ট করবেন? আপনি আপনি যেই নিশ নিয়ে কাজ শিখতেছেন ওইটা নিয়ে পোস্ট করবেন। আপনি একজন ডক্টরের প্রোফাইলে যদি যান তাহলে দেখবেন যে স্বাস্থ্য সচেতনতা বা স্বাস্থ্যের বিভিন্ন হানিকারক বিষয়, এই বিষয়গুলো নিয়ে ডাক্তাররা প্রতিনিয়ত কিন্তু পোস্ট করে, যাতে করে মানুষ সচেতন হয়। আপনি একজন অ্যাডভোকেটের প্রোফাইলে গিয়ে দেখবেন যে আইন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অ্যাডভোকেটরা পোস্ট করে। তার মানে একজন অ্যাডভোকেটের পোস্টে গেলে খুব সহজেই একজন মানুষ বুঝতে পারে যে উনি একজন অ্যাডভোকেট, রাইট? তো আপনার প্রোফাইলে এসে বুঝতে হবে একজন ক্লায়েন্টকে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, বা আপনি আসলে কোন নিশ নিয়ে কাজ করেন। তার মানে আপনাকে ডিজিটাল মার্কেটিং নিয়েই পোস্ট করতে হবে। এখন আপনি কি পোস্ট করবেন? পোস্ট করার সবচেয়ে সহজতম টপিক হচ্ছে যেই ক্লাসে যেই টপিক নিয়ে আলোচনা করা হবে আপনি ওই টপিকে পোস্ট করবেন। তাহলে আপনি নিশটা সহজে খুঁজে পাবেন। আপনাকে এটা খুঁজতে হবে না যে ভাই আমি কি নিয়ে পোস্ট করবো, আমি তো কিছু খুঁজেই পাচ্ছি না। যেরকম আজকের ক্লাসে আমরা আলোচনা করছি ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, বা মার্কেটিং এর মূল কনসেপ্ট কি, ডিজিটাল মার্কেটিংটা কি, মার্কেটিং এর বেনিফিট কি, বা এই যে মেটা মার্কেটিং এর উপরে কত মানুষ অ্যাডভার্টাইজিং করতেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি আজকে ক্লাসে। তো আপনি এইটা নিয়েই 2 4 5 লাইন 10 লাইন 20 লাইন একটা আর্টিকেল কিছু একটা লিখেন আপনার নিজের মতো করে, বাংলাতে লিখেন, দেন ইংলিশে অনুবাদ করেন, অথবা ইংলিশ ভালো থাকলে ইংলিশেই লিখেন। লেখার পরে আপনি পোস্ট করবেন। আমাদেরকে পোস্ট করার জন্য 4টা জিনিস লক্ষ্য রাখতে হবে, বা নর্মালি একটা প্রফেশনাল পোস্টের মধ্যে 4টা জিনিস থাকে। প্রথম অপশন হচ্ছে ওই পোস্টের একটা টাইটেল লাগে, মূল টাইটেল। তারপরে ওই পোস্টের ডেসক্রিপশন লাগে। টাইটেল হয় শর্ট এবং ডেসক্রিপশন হয় বিস্তারিত। যেরকম একটা সংবাদের টাইটেল দেখবেন যে ভারত পাকিস্তানে আক্রমণ করছে, এটা হচ্ছে টাইটেল। আর ডেসক্রিপশনে লেখা থাকবে যে আজাদ কাশ্মীর নিয়ে এইটা এটা হয়েছে, এতগুলো ক্ষেপণাস্ত্র গেছে, এতগুলো রাফাল ভূপাতিত করছে, হ্যান ত্যান হাবি জাবি বিস্তারিত যেগুলো আছে, এইগুলো হচ্ছে ডেসক্রিপশন। তারপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, এইটা হচ্ছে ইমেজ অথবা ভিডিও, অর্থাৎ কন্টেন্ট লাগবে। এখন কন্টেন্ট একটা ইমেজও হইতে পারে, ভিডিও হইতে পারে। ভিডিও থাকলে ভিডিও দিবেন, ইমেজ থাকলে ইমেজ দিবেন। দেন আপনি যেই টপিক নিয়ে পোস্ট করছেন ওই টপিক নিয়ে আপনি ইমেজ দেওয়ার ট্রাই করবেন। যদি আপনার ইমেজ না থাকে আপনি ফটোশপ বা ক্যানভা দিয়ে ইমেজগুলো তৈরি করে নেবেন। যদি আপনি এই কাজগুলো না পারেন, আমরা নেক্সট ক্লাসে গিয়ে শিখব যে ডিজাইন কিভাবে করে। বাট আপাতত যেহেতু আপনি জানেন না বা পারেন না, এই জন্য আপনি গুগলে যাবেন। ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং নিয়ে লেখার পর আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর দেখেন এখানে ফেসবুক মার্কেটিং এর অনেক অনেক ইমেজ আছে। আমরা যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করব। যেরকম আমি হচ্ছে এই ইমেজটাকে সিলেক্ট করতেছি, সেভ করলাম। যদিও বা খুবই ছোট্ট ইমেজ, মাত্র 11 KB, বাট সমস্যা নাই। আমরা ইমেজটা নিয়ে আসব।
ইমেজটা নিয়ে আসার পর আমরা এটা টাইটেল লিখব, ফেসবুক মার্কেটিং কি ও কেন। লিখলাম টাইটেল। এখন ডেসক্রিপশন লিখব, ফেসবুক হলো বর্তমান বিশ্বের জনপ্রিয় একটি গণমাধ্যম। এই জন্য অনেক অনেক উদ্যোক্তারা বর্তমানে ফেসবুক মার্কেটিং এর দিকে আগ্রহী হয়ে উঠছে। এজন্য বর্তমানে ফেসবুক মার্কেটারদের ডিমান্ড বহুগুণে বেড়ে যাচ্ছে। আমি এলোপাতাড়ি ভাবে লিখলাম, ধরেন যে এটাই আমার একটা ডেসক্রিপশন। এটা আরো বড় হবে, সুন্দরভাবে লেখা যাবে, বাট আমি জাস্ট লিখলাম আর কি। আমাদের টাইটেল হলো, ডেসক্রিপশন হলো, ইমেজ হলো, আরো একটা জিনিস দরকার, এইটা হচ্ছে হ্যাশট্যাগ। এখন হ্যাশট্যাগ কি, এটা কেন দরকার? আচ্ছা, তার আগে বলি, ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে, আপনারা কি বোর হচ্ছেন, ঘুম পাচ্ছে? সংক্ষিপ্ত করব। না ঠিক আছে ভাই। না ভাই, শান্তির ভাই। সবাই কথা বলি একটু। না ভাইয়া সমস্যা নেই। না ভাই, সমস্যা নেই, কন্টিনিউ করেন। কন্টিনিউ করেন ভাইয়া। ওকে, আমাদের টাইটেল হলো, ডেসক্রিপশন হলো, দেন আমাদের আরো একটা জিনিস লাগবে, ওইটা হচ্ছে হ্যাশট্যাগ। আমরা স্পেস দিব, হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পর এই যে যেই সম্পর্কে আমি পোস্ট করলাম, ওই টপিকের উপর আমরা 4টা বা 5টা হ্যাশট্যাগ দিয়ে দিব। যেরকম আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে পোস্ট করলাম, তো আমরা এখানে হ্যাশট্যাগ দিতে পারি যে ফেসবুক, ফেসবুক মার্কেটিং, মার্কেটিং। দেখেন চলে আসছে। আমরা আরেকটা দিব ফেসবুক এডস, ফেসবুক এডস ক্যাম্পেইন। আমরা আরো একটা দিতে পারি মেটা, মেটা এডস। এরকম ভাবে আপনার রিলেভেন্ট, আপনার টপিকে আপনি 4টা বা 5টা হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে দিবেন। বাট এইখানে আরেকটা জিনিস বলার আছে। বলার জিনিসটা কি, এই যে আপনি বাংলাতে কন্টেন্টটা লিখলেন, আপনি কি বাংলায় লিখবেন নাকি ইংলিশে লিখবেন? উত্তর হচ্ছে, আপনি যে পোস্টগুলো করতেছেন কেন করতেছেন? আপনি চাচ্ছেন যে আপনি যখন এই প্রোফাইল দিয়ে একজন ক্লায়েন্টকে মেসেজ করবেন, ওই ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইলে ভিজিট করে, সে যাতে আপনার রিলেভেন্ট পোস্টগুলো আপনার প্রোফাইলে পায়, সেজন্য ইজিলি বুঝতে পারে আপনি সত্যিকার অর্থেই ফেসবুক মার্কেট নিয়ে কাজ করেন, এই জন্যই তো। এখন আপনি আসলে কোন দেশের ক্লায়েন্টদেরকে টার্গেট করে কাজ করতেছেন? আপনার টার্গেটের ক্লায়েন্ট কি নাইজেরিয়া, উগান্ডা, আফগানিস্তান, নাকি হচ্ছে মালদ্বীপ? কোন দেশের ক্লায়েন্ট? নাকি বাংলাদেশ? উত্তর হচ্ছে, আপনি বাংলাদেশের লোকাল ক্লায়েন্টের সাথেও কাজ করতে পারেন, ঠিক আছে, বাট আমাদের টার্গেটেড ক্লায়েন্ট হচ্ছে 3টা দেশ, বা বলতে পারেন ফ্রিল্যান্সারদের জাতীয় দেশ হচ্ছে 3টা: ইউএস, ইউকে, কানাডা। তো ওই সমস্ত দেশের মানুষ যেহেতু ইংলিশে কথা বলে, তো আমাদেরকে মাস্ট আমাদের কন্টেন্টগুলো ইংলিশে পাবলিশ করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, ইংলিশেই করতে হবে। এখন আপনি যদি চান যে লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করেন বাংলাদেশের, তাহলে আপনি বাংলাতে দিতেও পারেন, কোনো সমস্যা নাই। বাট আমরা যেহেতু ওই সমস্ত দেশ টার্গেট করব, এই জন্য আমরা ওই ইংলিশে দিব। ইংলিশে লিখতে পারলে ভালো, না পারলে ট্রান্সলেট করে নেবেন। আমরা করে নিলাম। দেখেন আমাদের কিন্তু একটা ইংলিশ কন্টেন্ট হয়ে গেছে। এখন এইখানে আমি আপনাকে আরেকটু সহজ করে দেই। আপনি বলবেন যে ভাই, আমি আসলে লিখতে পারতেছি না, কিভাবে লিখবো, বা আমার মাথায় কিছু আসতেছে না। তো এই জন্য প্রথম অবস্থায় আপনি এই যে আর্টিকেলটা লিখলেন, এইটার একটা আইডিয়া জেনারেট করতে পারেন। কোত্থেকে? চ্যাট জিপিটি থেকে। ওই যে আমরা একটা গল্প গল্প পড়ছিলাম ছোটবেলায়, মামার বন্ধু হামিদ সাহেব। একদম মনে করেন আমাদের সময়ে যখন আমরা স্কুলে পড়তাম, ওই সময়ে হচ্ছে এই গল্পটা প্রাথমিক বিদ্যালয়ে ছিল। এখন মনে হয় নাই, ওই সময়ের যারা ছিল ওরা হয়তো বা বলতে পারবে। মামার বন্ধু হামিদ সাহেব, হামিদ সাহেবের একটা খামার ছিল, মুরগির খামার। ওইখানে গিয়ে আমরা খামারের মুরগির সাথে কথা বলছি, ওইরকম কিছু একটা। তো আমাদের বন্ধু হচ্ছে চ্যাট জিপিটি, আমরা ওকে গিয়ে কমান্ড করব। কি করব? ফেসবুক মার্কেটিং কি ও কেন, এই সম্পর্কে একটি সংক্ষিপ্ত আর্টিকেল লিখে দাও, এবং পাশাপাশি রিলেভেন্ট কিছু হ্যাশট্যাগ প্রোভাইড করো। সংক্ষিপ্ত বললাম এই কারণে, নাহলে ও আমাদেরকে একবারে গরু রচনা লিখে দিবে, আমাদের এত বড় দরকার নেই।
আরে বাবা, আচ্ছা বাংলাতেই লেখক, আমরা ট্রান্সলেট করে নেব। তারপরও বড় করতেছে। আচ্ছা, আমরা এইটুকু নেই, এত বড় আমাদের আপাতত দরকার নাই, এইটুকুই আমরা নেই। দেখেন আমাদের কিন্তু একটা পোস্ট চলে আসছে। হ্যাশট্যাগ গুলো আমরা চ্যাটজিপিটি থেকে নিতে পারি নাই, কারণ ও এখনো আর্টিকেলটা লিখতেছে। শেষে হয়তো বা আমাদেরকে হ্যাশট্যাগও দিয়ে দিবে। দেখেন D11 হ্যাশট্যাগ দিয়ে দিছে। পোস্ট করার সময় অবশ্যই এটাকে কেটে কেটে ফেলে দিবেন, এটা থাকবে না। দেন এইটুকুও রাখবেন না, জাস্ট মূল কনসেপ্টটা পোস্ট করবেন। তো এইখান থেকে আপনি খুব ইজিলি একটা আইডিয়া জেনারেট করতে পারবেন যে ফেসবুকে আসলে কোন কোন বিষয়গুলো থাকে। এইখান থেকে আপনি চাইলে এইটাকেও কপি পেস্ট করতে পারেন, অথবা আপনি এই কন্টেন্টটা পড়ে নিজের মতো করে একটা লিখে দেন আপনি ওইটা পোস্ট করতে পারেন। সো কি পোস্ট করবেন, কিভাবে পোস্ট করবেন, কিভাবে আইডিয়া জেনারেট করবেন, এই সম্পর্কে এই টপিকটা আমাদের ক্লিয়ার হয়েছে নাকি সবার? জি ভাই। কি ভাই? এখন পর্যন্ত আমরা যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করলাম, এই টপিক নিয়ে বা এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে নাকি, যে ভাই এই জিনিসটা আমি বুঝতে পারি নাই, আমাকে আবার বলেন? থাকলে আমাকে বলেন। কোশ্চেন ছিল, কোশ্চেনটা হলো যে আমার একটা ফেসবুক আইডি আছে। এখন আমি জাস্ট শুধু এই মার্কেটিং পারপাসে বা ডিজিটাল মার্কেটিং পারপাসে এটা ইউজ করতে চাই, একটা নতুন একটা আইডি। সেক্ষেত্রে কিভাবে নতুন একটা আইডি করে, মানে আমার পার্সোনাল যেটা আমি ইউজ করবো আর একটা পার্সোনাল করতে চাচ্ছি, হ্যাঁ, হুম, করে সেটা আমি শুধু মার্কেটিং পারপাস বা এই ডিজিটাল পারপাসে আমি ইউজ করবো। হ্যাঁ সেই করতে ক্ষেত্রে পারেন, করতে পারেন, সমস্যা নেই। কারণ হচ্ছে এইখানে অনেক প্রফেশনাল মানুষ আছে, কেউ জব করে, বিভিন্ন প্রফেশনে আছে, ওখানে কলিগ টলিগ থাকতে পারে। তো এরকম আপনার পার্সোনাল প্রবলেম থাকতে পারে আপনার মেন আইডিতে। তো এই ক্ষেত্রে আপনি ভিন্ন একটা আইডি ইউজ করতে পারেন, যেহেতু এইখানে আপনাকে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার সোশ্যাল মিডিয়াতে অবশ্যই অপটিমাইজ করতে হবে, এবং এই সম্পর্কে অবশ্যই আপনাকে পোস্ট দিতে হবে। সো পোস্টগুলো দেওয়ার জন্য আপনি আপনার মেন আইডি, যাদের প্রবলেম নাই ওরা অ্যাজ অলওয়েজ মেন আইডিটা ইউজ করা ট্রাই করবেন। আর যাদের একান্তই প্রবলেম, ওরা ভিন্ন একটা আইডি খুললেও খুলতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, কমপক্ষে আপনার যেন 4 থেকে 5টা ফেসবুক আইডি থাকে। বিশেষ করে আমরা যখন ড্রপ শিপিং এর ক্লাসে যাব, আমরা যখন প্যাসিভ ইনকামের ক্লাসে যাব, তখন আপনার একাধিক আইডি খুব প্রয়োজন হবে। একাধিক আইডি খুব প্রয়োজন হবে। এই জন্য কমপক্ষে যেন আপনার 5টা আইডি থাকে, ফেসবুক আইডি। এখন আপনি বলতে পারেন যে ভাই এত আইডি আমি কিভাবে খুলবো বা কার নামে খুলবো? আপনি আপনার নামে খুলতে পারেন, আপনার ভাইয়ের নামে খুলতে পারেন, খালাতো ভাইয়ের নামে খুলতে পারেন। অর্থাৎ অর্থাৎ রিয়েল যেন হয় আইডি গুলো, এক যেন না হয়। এরকম আপনি 4টা 5টা আইডি খুলে নেবেন, তাহলে এইটা আপনার ভবিষ্যতে বেনিফিট দিবে। আমরা যখন ড্রপ শিপিং এর ক্লাসগুলো করব, যে আপনি কিভাবে দৈনিক 4 থেকে 500 টাকা এখান থেকে আর্নিং করবেন, আরো বেশিও করতে পারেন, 1000 1200 টাকার সেল জেনারেট করতে পারবেন, আমরা মানে এ টু জেড বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ। তো তখন আপনাকে প্রচুর পরিমাণ ফ্রি মার্কেটিং করতে হবে। এই জন্য আপনি 4 থেকে 5টা আইডি রাখবেন, যাতে এইটা আপনার জন্য একটা বেনিফিটের কারণ হতে পারে। ঠিক আছে। এন্ড আমরা যে পোস্ট করব, আমরা দৈনিক যেন কমপক্ষে একটা পোস্ট করি। যদি একটা পোস্ট দৈনিক করতে না পারি, তাহলে আমাদের ক্লাস কিন্তু শেষের দিকে, সো কেউ বোর্ড হবেন না। আমরা যেন দৈনিক একটা পোস্ট করি, যদি পসিবল না হয় সপ্তাহে যেন 3টা বা 4টা পোস্ট করি, অথবা সপ্তাহে কমপক্ষে 2 থেকে 2টা পোস্ট করি। বাট এরকম যেন না হয় যে আপনি একদিনে 20টা পোস্ট করলেন, আবার 2 মাস আপনার খবর নাই, আবার এসে আপনি 20টা পোস্ট করলেন। তাহলে আপনার আইডির পেট খারাপ হয়ে যাবে। পেট খারাপ মানে বোঝেন? আপনি বিয়েতে গেছেন, খাইছেন ইচ্ছা মতো, তারপর রাতের বেলা একবার যাইতেছেন একবার আসতেছেন, বুঝতেছেন বিষয়টা? গোলাম তারেক ভাই হাসতেছে। তো এরকম যদি আপনি একদিনে হিউজ পরিমাণ পোস্ট করেন, তাহলে আপনার আইডি রেস্ট্রিকশন হয়ে যাবে। আপনাকে ইউটিউব বলবে যে বাবা, তুমি একটা কোনো কিছু স্পাম করতেছো, তুমি একটা 2 নম্বরে কোনো কিছু করতেছো। এই জন্য আপনি যদি সপ্তাহে 3টা পোস্ট করেন, প্রতি সপ্তাহে আপনি 3টাই পোস্ট করবেন, বেশিও না কমও না। আপনি সপ্তাহে 7 দিন যদি 7টা পোস্ট করেন, সপ্তাহে 7 দিনে আপনি 7টাই পোস্ট করবেন। অর্থাৎ আপনার রেগুলার রুটিন ওয়ার্ক করতে হবে। আপনি যেরকম পোস্ট করেন, আপনি দৈনিক 10টা পোস্ট করেন, তাহলে প্রত্যেক দিন খোদার 30 দিন আপনি দৈনিক 10টা পোস্টই করবেন।
একটা করলে একটা, 7 দিন একটা করলে 7 দিনে একটা, 1 মাসে একটা করলে 1 মাসে একটা। অর্থাৎ বাট প্রেফারেবল হবে সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4টা পোস্ট আপনার রিলেভেন্ট বা টপিক অনুসারে আপনি করবেন, এটা আপনার জন্য ভালো হবে। আপনার সম্পর্কিত পোস্টগুলো করবেন, তাহলে আজ থেকে 3 মাস পরে আপনি যখন ক্লায়েন্টকে নক করবেন আপনার প্রোফাইলটা অনেক বেশি ভারী হয়ে যাবে। আপনি একদিনে 20টা পোস্ট করে ক্লায়েন্টকে নক করলেন, ক্লায়েন্ট চেক করে দেখলো আপনার প্রোফাইলে 20টা রিলেভেন্ট পোস্ট তো আছে, বাট 24 ঘন্টা আগের সবগুলো পোস্ট, তাহলে ক্লায়েন্ট আপনাকে বিলিভ করবে না। বাট যখন দেখবে যে আপনি অনেক আগে থেকেই পোস্ট করেন, তখন ক্লায়েন্টের আপনার প্রতি আস্থা আসবে যে না, এই লোকের ভিতরে আসলে কিছু মাল মশলা আছে, এই লোক অনেক আগে থেকে লেগে আছে। অনেক বেসিক জিনিসপত্র, বাট আমি তবু অনেক গুরুত্বের সহিত বলতেছি, যাতে প্রত্যেকটা বিষয় আপনি খুবই কেয়ারফুলি এই বিষয়গুলো খেয়াল রাখেন। সো পোস্ট করতে হবে, কিভাবে করবেন এটাও আমি বললাম। আজকের হোমওয়ার্ক কি? আজকের হোমওয়ার্ক হচ্ছে আপনার 4 থেকে 5টা ফেসবুক আইডি তৈরি করবেন। যদি আপনার আগে থেকে থেকে থাকে, ওইগুলোকেই আপনি নতুনভাবে রিয়েল আইডি করতে পারেন। আপনার চাচা, মামা, ভাই, যে কারো নামে বা ওদের ছবি দিয়ে বাকি আইডিগুলোকে আপনি অপটিমাইজ করতে পারেন। আর যদি আপনার না থাকে একাধিক আইডি, তাহলে আপনি খুলে নেবেন এবং যেভাবে সাজাইতে বললাম ওইভাবে সাজাবেন, এইভাবে পোস্টগুলো করবেন, প্রফেশনাল ভাবে তৈরি করবেন। এবং তারপরে আরো একটা কাজ আমাদেরকে করতে হবে। ওইটা কি? চলেন দেখি। এই যে আমরা একটা হোমওয়ার্ক এখানে দিয়ে রাখছি। এটা হচ্ছে, হ্যালো, আই এম রিফাত। আরো সুন্দর হয় যদি বলেন দিস ইজ রিফাত। রিফাত তো না, মানে আপনি আপনার নাম ইউজ করবেন। হ্যালো, দিস ইজ রিফাত, আই এম ফ্রম গাজীপুর। আপনার লোকেশন দিবেন। আই হ্যাভ রিসেন্টলি এনরোলড ইন দ্য অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ কমপ্লিট ফ্রিল্যান্সিং কোর্স এট ফ্রিল্যান্সিং স্কুল বিডি। ফ্রম হেয়ার আই ওয়ান্ট টু লার্ন প্রপার স্কিল অ্যান্ড বিল্ড আ ডিজিটাল কেরিয়ার। আই এম আস্কিং ফর এভরিওয়ানস প্রেয়ার্স প্রায়ার্স। অর্থাৎ আপনি এই যে আমি লিখে দিলাম, এইটা আমি আপনাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এবং এইটা নিয়ে আপনি আপনি কি করবেন, আপনার যে ফোনটা আছে ফোনের ক্যামেরাটা ওপেন করবেন। ক্যামেরাটা ওপেন করার পরে সেলফি ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা এইভাবে রাখবেন, অথবা এইভাবে রাখবেন, একটা স্ট্যান্ড অথবা যে কোনো কিছুর মধ্যে রাখবেন। রেখে ভিডিওটা অন করবেন। ভিডিওটা অন করে আপনি এই কনসেপ্টটা বা লেখাটা মুখস্থ করে নিতে পারেন, অথবা আপনি দেখে দেখেও পড়তে পারেন। ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে অথবা যে কোনোভাবে আপনি লেখাটা ইংলিশে যেভাবে লেখা আছে সেভাবে পড়বেন। পড়ে 1-1.5 মিনিট বা 30 সেকেন্ড 40 সেকেন্ড যাই হয় একটা ভিডিও তৈরি করবেন। সবাইকে এটা করতে হবে অবশ্যই। যারা করবে না ওরা নেক্সট ক্লাসের লিঙ্ক পাবে না। তৈরি করার পরে আপনি চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর আপনি আমাদের ফেসবুক গ্রুপে যাবেন। ফেসবুক গ্রুপে যাওয়ার পর এই যে আপনার ভিডিওটা, এই ভিডিওটা এখানে পোস্ট করবেন। পোস্ট করে এই যে ক্যাপশনে আপনি কি লিখবেন এইটা আমি লিখে আপনাকে সবাইকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। দেন আপনি ওইটা কপি পেস্টও করতে পারেন, অথবা আপনি এখানে নিজে থেকেও লিখতে পারেন যে ফ্রিল্যান্সিং স্কুল বিডির 7ম ব্যাচের প্রথম ক্লাস এবং আজকের অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক, এরকম কিছু একটা আপনি ক্যাপশনে খুব সুন্দরভাবে কেয়ারফুল লিখবেন। যা নয় তা লিখে দিলাম এরকম যেন না হয়। 2-4-5 লাইনে লিখেন, বাট আপনি যে হোমওয়ার্কটা করছেন এটা আপনি একটু সুন্দরভাবে বলবেন। কি বলতে হবে এরকম কোনো আহামরি কোনো কিছু না যে আপনাকে এইটাই বলতে হবে, বাট সুন্দরভাবে আপনি একটা ক্যাপশন লিখবেন, যাতে করে একজন মানুষ যদি পড়ে আপনাকে প্রফেশনাল মনে হয়। ক্যাপশনে লিখে আপনি যে ভিডিওটা বানাইছেন এই ভিডিওটাকে আপনি পোস্ট করে দিবেন আমাদের গ্রুপে। পোস্ট করে দেওয়ার পর এই পোস্টটা যে আপনি আপনি যে ভিডিওটা পোস্ট করেন এই পোস্টটা শেয়ার বাটনে ক্লিক করে আপনার প্রোফাইলে শেয়ার করে দিবেন। আপনার ফেসবুক প্রোফাইলে, আপনার প্রোফাইলে আপনি রেখে দিবেন। এতে করে কি হবে, ইন ফিউচারে আমি যে আপনাকে বলছিলাম কোর্সে ভর্তি করার আগে যে আমরা রিয়েল ক্লায়েন্টের প্রজেক্টের মাধ্যমে প্রত্যেকটা টপিক কভার করার ট্রাই করব। ইন ফিউচারে আপনি যখন ক্লায়েন্ট মিটিংগুলো করবেন বা ক্লায়েন্টের প্রশ্নের সম্মুখীন যখন আপনি হবেন, কিভাবে কনভারসেশন করতে হয়, কমিউনিকেট করতে হয়, বা ক্যামেরার দিকে তাকিয়ে কিভাবে কথা বলতে হয়, এই জিনিসগুলো আজকে থেকে আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে। প্রথম দিকে আপনি দেখবেন ভয় পাবেন। আপনি বলতেছেন দিস ইজ রিফাত, আই এম ফ্রম গাজীপুর, আবার দেখলেন আবার বললেন, আপনার প্রপার ভাবে হবে না। বাট না হোক, যেমন হয় এরকমই। আপনার ক্যামেরা ঘোলা, কোনো সমস্যা নাই। আপনার পিছনে বেড়ার ঘর,
কোনো সমস্যা নাই। যেরকম আছে, আপনার ক্যামেরা যেরকম আছে, আপনি যেরকম আছেন, আপনি আমার মতো কালো, তাতেও কোনো সমস্যা নাই। আপনি হাঁ হুঁ করতেছেন, বারবার তাকাচ্ছেন, বলতেছেন, তাতেও কোনো সমস্যা নাই। বাট আমাকে আমার হোমওয়ার্ক সাবমিট করতে হবে, আর কোনো অপশন নেই। তাহলে তা না হলে আপনি ক্লাসের লিঙ্ক পাবেন না। সো টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছেন, ক্লাসের লিঙ্ক যদি না পান, আপনার ক্ষতি, আমার তো কোনো সমস্যা নেই। আমার হিউজ পরিমাণে স্টুডেন্ট আছে। আপনি পিছনে গিয়ে আমার বদনাম করেন যে ভাই আমাকে রিমুভ করে দিয়েছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো আপনার জন্য আপনাকে অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করতে হবে, সবাইকেই করতে হবে। আর যাদের একান্তই ব্যক্তির আইডি থেকে প্রবলেম আছে, আপনি ভিন্ন একটা আইডি তৈরি করে নেবেন। অনেকে একটু হাহারি এক দিবে, বলবে যে ভাই এইসব কি তৈরি করতেছো। বাট আপনি মনে রাখবেন, আপনি যদি একবেলা না খান, আপনার পকেটে যদি টাকা না থাকে, যেই লোকগুলো হাহারি এক মারবে, ওই লোকগুলো এসে আপনাকে হেল্প করবে না, যে ভাই 50 টাকা রাখ, চা খা, কালকে থেকে কিছু খাস নাই। তো আপনি যখন ভালো কিছু করতে যাবেন, কিছু লোক আপনাকে নিন্দা করবেই। এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো ওরা করুক, আপনার কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, পোস্ট কি সব আইডিতে দিব নাকি একটা আইডিতে? হ্যাঁ, সব আইডিতে পোস্ট দিবেন। যতগুলো আইডি খুলবেন সবগুলো আইডিতে পোস্ট দিবেন, একটা আইডিতে না। আর এই যে আমি হোমওয়ার্কের কথা বললাম, এখন এইটা শুধুমাত্র আপনার একটা আইডি দিয়ে করলেই হবে। আর বাকি আইডি গুলোতে ওই যে আমি কন্টেন্ট পোস্ট করতে বললাম, বাকিগুলো সবগুলোতে করবেন। এখন আপনি একটা কন্টেন্টই সবগুলোতে পোস্ট করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন। মেয়েদের ক্ষেত্রে কি কোনো ছাড় নাই? হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রেও ছাড় নাই। আপনি যেটা করতে পারেন, আপনি হিজাব পরবেন। প্রয়োজনে চোখও যে দেখা যায় না এরকম হিজাব পরবেন, অথবা যতটুকু আপনি কমফোর্ট ফিল করেন অতটুকুই আপনি হিজাব পরে তারপরে আপনি ভিডিও বানাবেন, যাতে করে আপনার পর্দার লঙ্ঘন না হয়, পর্দার খেলাপ না হয়। দেন আশা করি আপনার প্রবলেম হবে না। নাকি এতেও প্রবলেম আছে? বলেন তো আমাকে, হিজাব পরে করলে কি প্রবলেম আছে, ফাতেমা আপু? না ভাইয়া। হ্যাঁ, যদি প্রবলেম না থাকে হিজাব পরেও করতে পারেন। সো যে জিনিসগুলো বললাম, অবশ্যই অবশ্যই আমাদের নেক্সট ক্লাসের পোস্ট আগে করলে সমস্যা হবে। হুম, হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? তাহলে আমার ভয়েস কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ভয়েস ক্লিয়ার। ফেসবুকে পোস্ট করলে সমস্যা হবে স্যার। আপনার সমস্যা হবে? জি। আচ্ছা, তাহলে আপনি ভিন্ন একটা আইডি খুলে ওই আইডিতে পোস্ট করতে পারেন। আর আপনি তো হিজাব পরেই নেবেন, আপনাকে কেউ চিনবে না। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, বাট কথা বলার প্র্যাকটিসটা থাকতে হবে। আচ্ছা, ফার্স্ট কি ভিডিও গ্রুপে পোস্ট করব? হ্যাঁ, ফার্স্ট ভিডিওটা গ্রুপে পোস্ট করবেন, এন্ড তারপরে গ্রুপ থেকে আপনার প্রোফাইলে শেয়ার করবেন। আর তারপরে যারা পোস্ট করবে, একজন আরেকজনকে কমেন্ট করা ট্রাই করব, লাইক কমেন্ট করা ট্রাই করব। কেউ একটা ভিডিও বানায় পোস্ট করছে, ওই ভিডিওতে যে ভালো দিকগুলো আছে ওইগুলো আমরা বলবো, যে আপনার এই জিনিসটা খুব সুন্দর হয়েছে। যদি ভিডিওতে কোনো মন্দ দিক থাকে তাহলে ওইটাও আমরা বলতে পারি। আচ্ছা, কোশ্চেনটা আমরা নিব। যদি ভিডিওতে কোনো মন্দ দিক থাকে, যে ক্যামেরা লড়ছে অথবা ভালোভাবে কিছু বলতে পারে নাই, আপনি এইটাও বলতে পারেন, যে ভাইয়া আপনি যদি আরেকটু কনফিডেন্সলি বলতে পারেন তাহলে আরো সুন্দর হবে। আপনি পরামর্শ দিতে পারেন, ভুলগুলো ধরিয়ে দিতে পারেন। আর যাদেরকে আরেকজন ভুল ধরিয়ে দিবে, ওরা ওরা এরকম ভাবে নিবেন না যে আমার তো হচ্ছে না, আমাকে মানুষ ভুল ধরিয়ে দিচ্ছে। বরঞ্চ আরেকজন আপনাকে যে ভুলটা ধরিয়ে দিচ্ছে, আপনি ওইটাকে অ্যাকসেপ্ট করে ওই ভুলটা আপনার আসলে হচ্ছে কিনা, বা ওই ভুলটা থেকে কিভাবে রিকভার করা যায়, ওই জিনিসটা ট্রাই করবেন। যে আমার তো এই ভুলটা হয়েছে, একজন ভাই তো আমাকে ধরিয়ে দিছে, তো আমি চেষ্টা করি নেক্সট অ্যাসাইনমেন্টে যাতে করে এই ভুলটা আমার না হয়। তো সবাই অনেস্টলি কমেন্ট করা ট্রাই করবেন। যেটা ভালো এটাকে ভালো বলবেন, এবং যেটা ভালো না ওইটাকে খুব সুন্দরভাবে মার্জিত ভাষায় ভুলটাকে ধরিয়ে দিবেন। আর সবাই ওই ভুলটাকে অ্যাকসেপ্ট করে আরো ভালো করার ট্রাই করবেন। দেন আমরা সবাই মিলে একটা ফ্যামিলির মতো প্রত্যেকটা বিষয় আরো সুন্দরভাবে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারবো। এবং আদার্স যারা মানুষ আছে, ওদের থেকে আমাদের ফ্রিল্যান্স স্কুল বিডির স্পেশাল ব্যাচের স্টুডেন্টরা ইনশাল্লাহ অনেক অনেক বিষয়, অনেক অনেক দিকে এগিয়ে যাবে। ওকে, আমার ক্লাস এই পর্যন্তই শেষ। এখন আমি আপনাদের কোশ্চেনগুলো নিব। এমডি রুবেল ভাই। হ্যাঁ ভাইয়া, বলেন। আচ্ছা, আমরা রেকর্ডটা অফ করে দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।